আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণ প্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। যদিও শীত পড়ছে, অনেকেই হয়তো একটু একটু করে শীতের কারণে দেখা যাচ্ছে একটু জমে গিয়েছ। শীতের কারণে হয়তো অনেকেই একটু জমে গিয়েছ। তো জমা যাবে না, ধরে রাখতে হবে 100-তে 100। আমাদের পড়ার গতি ধরে রাখতে হবে, কোনোভাবেই জমে পড়া যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? সো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত চলে আসবা, আর তোমাদের হচ্ছে ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলকে একটু মেনশন করো, আর হচ্ছে জি একটু দ্রুত, এরপরে আমরা ক্লাসটি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু আমাকে জানিয়ে দাও তোমরা সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, একটু আমাকে জানিয়ে দাও, তাহলে যাতে আমরা ক্লাসটি শুরু করতে পারি। অনেকেই তোমরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং অনেকে জিজ্ঞাসা করেছো আমার বাবা কেমন আছে, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ভালো রেখেছেন, শুকরিয়া। আসলে ওই দিনটাতে আমি নিজে এত 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 কষ্ট পেয়েছি যা আসলে বলার মতো না, যে যেখানে তোমাদের সাথে দেখা ওভাবে করে হয়নি। কারণ হচ্ছে সকালবেলাও ধরো আমি একটু দেরিতে গিয়েছি, তার কারণ হচ্ছে খাবারের দায়িত্বটা যেহেতু আমার উপর ছিল, তো তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার অনেক দায়িত্ব তো থাকেই, কম বেশি বুঝো। কিন্তু তোমাদের প্রায় 550 থেকে 600 তোমরা স্টুডেন্ট, তারপর হচ্ছে তোমাদের অভিভাবক, তারপর হচ্ছে আমাদের টিচার্স প্যানেল, প্লাস হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট টিম, সব মিলিয়ে, তারপর ওই কলেজের বিশেষ কিছু অতিথিবৃন্দ, সব মিলিয়ে প্রায় 550 থেকে 600 মানুষ। তো সেখানে বুঝতেই পারছো খাবারের অনেক বড় ধরনের একটা আয়োজনের ব্যাপার ছিল। যদিও আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা তোমাদের কিভাবে লাঞ্চ করাতে পারি নাই। যে তোমার দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে হলো মানে সবাই মিলে লাঞ্চ করাইতে পারলে ভালো লাগতো, যে তোমাদের বিরিয়ানি অথবা তেহারি অথবা কিছু একটা দিলে। আসলে সেটা খুবই ঝামেলাপূর্ণ ছিল, যার কারণে তোমাদের বোধহয় প্রায় 5-6 পদ দিয়ে আমরা আয়োজন করার ইয়া করেছিলাম আর কি, তাই না? ওকে, যা হোক, তোমরা ওই দিন যারা ছিলা আশা করছি হয়তোবা অনেক ভালো লেগেছিল, তাই না? অনেক ভালো লেগেছিল। হ্যাঁ, ওয়ালিউল্লাহ ওয়ালাইকুম আসসালাম।
তার মানে হচ্ছে অনেক ভালো লেগেছিল। আমার বিশ্বাস যারা আসছিলা অনেক ভালো লেগেছে। শুধুমাত্র আমাদেরকে তো ক্যামেরাতেই দেখো, কখনো সরাসরি দেখার সুযোগ হয় না। আর যাও বা তোমরা দেখো, আর আমরা তো তোমাদেরকে দেখিই না। তোমরা তো তাও আমাদেরকে দেখো। আর আমরা তো তোমাদেরকে দেখি না। তো সেই দিন, ওই দিনটাতে খুবই ইচ্ছা ছিল আমার যে শেষ মুহূর্তে তোমাদের সাথে থেকে যদিও প্রোগ্রামের মাঝে একটু মজা করেছি। কিন্তু শুরুতেও ধরো আমি ছিলাম না। ওভাবে করে তোমাদের সাথে দেখা করতে পারি নাই, ছবি তুলতে পারি নাই বা এক্সাম চলাকালীনও থাকতে পারি নাই। ওই সময়টাতে কাছে গিয়ে তোমাদেরকে খোঁজ খবর নিব, জিজ্ঞাসা করব। আবার পরবর্তীতেও একটা অনাকাঙ্ক্ষিত ইয়ার বিষয়। তো যা হোক, সব মিলিয়ে নিজের কাছে সত্যিই আহ মানে খুবই খারাপই লেগেছে, আমার কাছে অনেক খারাপ লেগেছে। কিন্তু এটা আল্লাহ তাআলা যিনি যেটা ভালো মনে করেন সেটাই তো আসলে, তাই না? এর বাইরে তো কিছু করার নিয়ে নেই। তো যা হোক, আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি ওইদিন যারা যারা আসছিলা, কে কে আসছিলা আর কেমন লেগেছিল একটু বলো তো, দেখি আমি একটু জানতে চাই। উম, আশরাফ উদ্দিন রবিন, আপনার সাথে কথা বলতে পারিনি, হ্যাঁ সত্যি মানে। এবং অনেক আহ, অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে আমাকে মেসেজ করেছিল, মানে হচ্ছে আহ, মোহাম্মদ ইউজারশিপ তোরে কান পিছে একটা দিব বেটা, তোর সাথে সরাসরি দেখা হয়েছে তো। তুই তো আগের রাতেই চলে আসছিলি, ওর সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আচ্ছা। হুম, হুম, জি ইনশাল্লাহ। না, প্রোগ্রাম আরো হবে। ঠিক আছে, প্রোগ্রাম কিন্তু আরো হবে ইনশাল্লাহ। দোয়া করিও, আমাদের আলোচনা চলছে। আহ, আচ্ছা, আলোচনা চলছে। আশা করছি আমরা সামনে হয়তো, হ্যাঁ, তোমাদের মীর জাহিদ রহমান স্যারও চলে আসছে। স্যার জিজ্ঞাসা করছে যে কোথায় প্রোগ্রাম হবে। হবে স্যার ইনশাআল্লাহ। আহ, আচ্ছা। উম, জি, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করেছি। আমি আসলে একটু দুষ্টামি করি তো। হাবিবুর রহমান লিখে, স্যার গিয়েছিলাম, আপনার উপস্থাপনাটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, ওকে, হ্যাঁ ইউজারশিপ, তোমার সাথে তো দীর্ঘক্ষণ কথা হয়েছে। ওকে, ঠিক আছে, যা হোক, ইনশাল্লাহ আমরা সামনে হয়তো ইচ্ছা আছে, আল্লাহ তালা যদি কবুল করে, আমরা চট্টগ্রাম, কুমিল্লা, এরপরে অন্যান্য আরো তো অনেক জায়গা আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করিও। আসলে একটা প্রোগ্রামের পিছনে তো অনেক কিছু, অনেক ইয়া করতে হয়, সব মিলিয়ে এই আর কি। ঠিক আছে ভাইয়া। তবে আমার কাছে ভালো লেগেছে তোমাদের সবাইকে সামনে পেয়ে, মানে কেমন যেন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আর আসলে আমি একটু দুষ্টামি করি তো, তোমরা কিন্তু আবার মনে কষ্ট নিও না বা উল্টাপাল্টা ভাবিও না। আমি কিন্তু ওই দিন প্রোগ্রামে তো দেখেছো, তাই না? তাও তো তোমাদের সাথে তো ওভাবে কথা বলতে পারি কাছে গিয়ে, কারণ আমি মানে স্টুডেন্টদের সাথে মিশতে আমি খুব পছন্দ করি। মানে কেমন যেন তোমাদেরকে খুব আপন মনে হয়, মনে হচ্ছে না আমার ছোট ভাই, ছোট বোন, এরকমটা মনে হয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, ওই দিন অনেকের সাথেই কম বেশি কথা হয়েছে। জি, ওকে, থ্যাংক ইউ। আমি আর তাহলে কথা বাড়াতে চাচ্ছি না। মোটামুটি একটা সেশন হয়ে গেল আমাদের কম বেশি। আহ হুম, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি, তাই না? উম, আচ্ছা, ওকে, ওকে, ওকে। আহ, উম, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার হুম, ঠিক আছে, ঠিক আছে, ওকে। না হচ্ছে তোমার ওই যে আমাদের হচ্ছে সমাপনী বক্তব্যটা আমার ছিল, মানে তো টোটাল প্রোগ্রাম শেষ হওয়ার পরে যখন লাস্ট ফিনিশিং, অল ওভার তোমাদের সাথে টোটাল প্রোগ্রামে ফার্স্ট টু লাস্ট কি হলো, কেমনে কি ত্রুটি বিচ্ছুতি, ভালো মন্দ, এই সমস্ত বিষয় এবং সর্বশেষ মোনাজাত, এটা হচ্ছে আমার করার কথা ছিল। এক কথায় টোটাল প্রোগ্রামের ফিনিশিং প্লাস মোনাজাত, এটা আমার করার কথা ছিল। আমরা ওভাবে করে সেট আপ সাজিয়েছিলাম যে শুরুতে আমাদের নাজমুল স্যার কথা বলবেন, এরপর রিয়াদ স্যার, লাস্ট ফিনিশিং এ আমি কথা বলবো, অন্যান্য স্যারেরা পর্যায়ক্রমে এভাবে করে আসবেন। কিন্তু আমার তো কপালে হলো না। মানে আমি যে তোমাদের সকলকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো, সেটা তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। দোয়া করি আমার আব্বুর জন্য। এখন ভালো আছেন, এখন উনি ভালো আছেন মোটামুটি।
শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো ওই দিনটাতে আমি তোমাদের সাথে লাস্ট ফিনিশিং এ কিছু কথা যে বলবো, মানে এক কথায় আমার বক্তব্যের ওইটা আর আমার কপালে হয় নাই আর কি। ঠিক আছে, যা হোক। ঠিক আছে, আর 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 দরকার নেই। চলো তাহলে আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, সবাই চলে আসছে, সবাই চলে আসছে, তাহলে আর দেরি না করে আমরা ক্লাস শুরু করতে পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন তাহলে আজকে আমরা দুইটি টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে তোমার রাইট ফর্ম, রাইট ফর্ম অফ ভার্ব, আরেকটা হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা খাতার উপরে এই দুইটি টপিক লিখে ফেলো। খাতার উপরে এই দুইটি টপিক লিখে ফেলো। স্যার সব জায়গাতে পরীক্ষা হবে না, তাহলে স্যার যারা যেতে পারবে না তাদের জন্য কি 1000 এমসিকিউর বইয়ের পিডিএফ দেওয়া যাবে? হ্যাঁ, প্রাইভেট ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট পাবে এটা, প্রাইভেট ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট পাবে। জাস্ট ওয়েট, ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা এই দুইটা টপিক পড়ব। এই দুইটা টপিকের উপরে আমি আজকে তোমাদেরকে 100 এমসিকিউ অ্যানালাইসিস করে দিব এই দুইটা টপিকের উপরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা টপিক। এখান থেকে তুমি লিখেই রাখতে পারো যে একটা কোশ্চেন 100% তোমার কমন পড়বে। একটা কোশ্চেন তোমাদের একদম 100% কমন পড়বেই, সেটা হোক ঢাবি অথবা রাবি, চবি, জাবি, কুবি, এখন যত যা আছে প্রত্যেকটা জায়গায় একটা কোশ্চেন তুমি একদম কমন লিখে রাখতে পারো। এবং আজকে ক্লাসে যে আমি 100 কোশ্চেন অ্যানালাইসিস করাবো, তোমার হয়তো আগেই মাথা ঘুরে যাচ্ছে তার কয় ঘন্টা লাগবে, বেটা কয় ঘন্টা লাগবে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে দেখবি যে সব শেষ ইনশাল্লাহ। তো সব মিলিয়ে এই কোশ্চেন অ্যানালাইসিসের ভিতর থেকেই তোমার কোশ্চেন গুলো কমন পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার এক্সামের ইংলিশ কোশ্চেনটা একটু সলভ দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ওকে। আসো, আর কথা বলিও না, আর কথা বলিও না। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আলোচনাতে। এখন আসো, আমরা এই দুইটি টপিক একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে আরেকটা একদম ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? আসো একটু খেয়াল করো। দেখো, তোমরা জানো যে রাইট শব্দের অর্থ হচ্ছে তোমার কি জন্য? সঠিক। এটা এইচএসসি লেভেলেও তোমরা পড়ে আসছো। ফর্ম মানে আমরা কি বুঝি? হ্যাঁ, রূপ বা আকৃতি, যাই হোক আমরা কিছু একটা হয়তো বা বলি, বা ফর্ম তো আমরা ফর্মে বুঝি। আর অফ শব্দের অর্থ কি? র বা এর আমরা বুঝি। আর ভার্ব মানে তো ভার্ব বা ক্রিয়া, যাই হোক। এখন দেখো, রাইট ফর্ম অফ ভার্ব, তাহলে একত্রে একসাথে কি দাঁড়াচ্ছে? যে ভার্বের সঠিক রূপ, তথা আমাদের যে ভার্ব ফর্ম রয়েছে, একটু আমাকে বলো তো ভার্ব ফর্ম কতটি আসলে, যেটা আমি তোমাদেরকে এর আগে বেসিকের ক্লাসে ক্লিয়ার করেছি। একটু আমাকে বলো তো ভার্ব ফর্ম কতটি? দেখি কে কে বলতে পারে, দেখি কে কে বলতে পারে, একটু বলো তো ভাইয়া, কে কে বলতে পারে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার মানে হ্যাঁ, মাশাআল্লাহ। এই তো সাদিয়া আফরিন সাবা জানিয়েছে ভার্বের ফর্ম হচ্ছে 8টি। সবাই 8টি 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 সবাই পারবে আশা রাখি। তথা এই যে 8টি ফর্ম রয়েছে, এই 8টি ফর্মের মধ্যে তথা কোথায় কোন ফর্মটা বসবে, কোন ফর্মটা সঠিক, এখানে কি এস বাই এস ওয়ালা ফর্মটি বসবে, নাকি এখানে ভি2 বসবে, নাকি এখানে বেস ফর্ম বসবে, নাকি এখানে আইএনজি ওয়ালা ফর্ম বসবে, নাকি এখানে ইনফিনিটিভ ফর্মটি বসবে? এক কথায় 8টি ফর্মের কোন ফর্মটা এখানে বসবে, এর যে কায়দা কানুন, সেটাই হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। এর বাইরে কিছুই নাই। তুমি যা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো সেম, জাস্ট আজকে হালকা একটু এদিক সেদিক দেখাবো বিষয়গুলো কেমন। 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে, দেখো সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। বলতো এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট শব্দের অর্থ কি ভাইয়া? সহমত, যাকে আমরা বলতে সহমত বলতে পারো, বা আমরা আরো কি বলতে পারি? চুক্তি বলতে পারি। হ্যাঁ, আমরা সহমত বা চুক্তি বলতে পারি। তথা এইখানে যখন আমরা কথা বলতে যাই, খেয়াল করো, তথা ভার্ব বলে ভাইয়া
আমি তো সিঙ্গুলার, কথা বুঝিও, আমি হচ্ছে সিঙ্গুলার, তাহলে আপনিও আমার সাথে মিলে সিঙ্গুলার হয়ে যান, কথা বুঝিও। আবার ভার্ব যখন সাবজেক্ট যখন বলবে ভাইয়া আমি কিন্তু প্লুরাল, তখন ভার্ব বলবে আমিও প্লুরাল হয়ে যাব। তথা সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল, দুইটার সমন্বিত একাত্মতা পোষণ করা, একমত হওয়া, চুক্তি হওয়া, সমান সমান, এর নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো আমরা দুইটা গ্রামারের বেসিক কনসেপ্ট যেটা, সেটা আমরা ক্লিয়ার করে ফেলেছি, মোটামুটি ক্লিয়ার তোমার হয়েছে, মাথার মধ্যে ঢুকেছে। এখন আমরা এই রিলেটেড 100 কোশ্চেন অ্যানালাইসিস করব। আমি ওই যে ওরকম রুলস ধরে ধরে পড়ানোটা এই গ্রামারে এটা পছন্দ করি না, কারণ হচ্ছে এখানে অনেক রুলস আছে, এত রুলস থেকে প্রশ্ন আসেও না, আর রুলস ওই ছাই মাথা তোমার মনে থাকবেও না। তুমি কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে আমি তোমাকে কিছু টেকনিক শিখাই দিব, ওই টেকনিকের মাধ্যমে তুমি সব সলভ করতে পারবা। এবং তোমাদেরকে আরেকটি জিনিস বলে রাখি, তোমাদের যে রিটেনে ইনকারেক্ট থেকে কারেক্ট, খেয়াল করো, তোমরা তো জানো যে রিটেনে ইনকারেক্ট থেকে কারেক্ট তোমাদের এখানে 4টা নাম্বার রয়েছে, তাই না? 4 নাম্বার রয়েছে, তার 50% ডিপেন্ড করে এই টপিকের উপরে, 50% ডিপেন্ড করে এই টপিকের উপরে। বুঝছো তাহলে কতটা গুরুত্বপূর্ণ? আজকে আমি যে 100টি কোশ্চেন অ্যানালাইসিস করব, এই কোশ্চেনের মাধ্যমে তুমি কিন্তু ভাইয়া তোমার ইনকারেক্ট থেকে কারেক্ট ওটাও তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এই ক্লাসটা নেওয়ার পরেই হচ্ছে তোমাদের মানে রিটেনটা শুরু করব, যাকে আমি এই দেখলাম যে আগে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা একটু ক্লিয়ার করে নেই, দেন যদি আমি রিটেন ক্লাস নেক্সট ক্লাস থেকে আশা করি তোমাদের রিটেন ক্লাসটি নিতে পারবো ইনশাআল্লাহ, তখন আর তোমার এত বেশি সমস্যা হবে না, পারবা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মানে বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাবা, যে আমরা ক্লিয়ার হয়েছে কিনা। কারণ দেখো আমাদের রোমেন স্যারও আগে ক্লাস নিয়েছে, তুমিও আগে ক্লাস করেছো অনেক, রুলস জীবন ছোটবেলাতে পড়তেইছো, রুলস পড়তে পড়তে একটা বিরক্ত অবস্থা, রুলস বাদ দাও, টেকনিকে আসো, যাতে দেখলেই তুমি সলভ করতে পারো, এই সিস্টেমে তুমি চলে আসো। এখন আর রুলস ফুলসের মধ্যে যাবে না। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। চলো আমরা এখন তাহলে চলে যাব হচ্ছে তোমাদেরকে তাহলে সেই জায়গাটাতে নিয়ে যাই যে আমরা যেটার মাধ্যমে একদম পুরো বিষয়টাকে ক্লিয়ার করে ফেলতে পারি। ওকে ওকে ওকে, চলো আমরা চলে যাচ্ছি আমাদের রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এর মধ্যে, এবং এটা নিয়ে আমি অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী বা টেকনিক মূলক অনেক কথা আমি বলবো, সেগুলা হচ্ছে তোমরা একটু লিখে নিবা, তাহলে দেখবা ইনশাআল্লাহ তোমার এই টপিক নিয়ে আর কোনোদিনও কোনো প্রবলেম হবে না, এবং এটার মাধ্যমে তুমি হচ্ছে তোমাদের যে ইনকারেক্ট থেকে কারেক্ট যে আইটেমটি আছে সেটাও তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, লেটস স্টার্ট। পজিটিভ ভার্ব আসলো, এরপরে হচ্ছে মডাল ভার্ব, এরপরেই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আসো বাবা, একটু তাড়াতাড়ি আসো, ওরা অপেক্ষা করছে অধীর আগ্রহে তোমার জন্য, বুঝো না কেন তুমি, তোমার জন্য কত আগ্রহ করে ওরা বসে আছে। আচ্ছা আসো। হ্যাঁ, তোমাদের কাছে যদি মেডিসিন বইটা যদি থেকে থাকে, তোমরা সেটা ইয়া করবা। ঠিক আছে, মেডিসিন বইটা থেকে থাকলে সেই বইটা তোমরা কাছে রাখো, নিয়ে এখান থেকে আমরা মূলত সলভ করাচ্ছি। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসেন। ওকে, দেখেন কি আসছে, মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি। একটু খেয়াল করে দেখো, মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি, এই দেখো তো ভাইয়া অফ আসছে, খেয়াল করো, এই দেখো অফ আসছে, এই পাশে দেখো মেনি লিডিং মেম্বার্স, আর হচ্ছে কি অপোজিশন পার্টি, বিরোধী দলের। মনোযোগ দিয়ে খেয়াল করবা, আমি মোটামুটি 10-15টা 20টা কোশ্চেন অ্যানালাইসিস সিস্টেমেটিক ওয়েতে করে দিলে তুমি যখন টেকনিকটা বুঝে ফেলবা যে হ্যাঁ ওকে ফাইন, এরপর দেখলেই পারবা, সিস্টেমটা হয়ে যাবে তোমার এমন। দেখো মেনি লিডিং মেম্বার্স, অনেক নেতৃত্ব স্থানীয় সদস্যরা,
অফ দ্য অপোজিশন পার্টি, বিরোধী দলের তথা বিরোধী দলের অনেক নেতৃত্ব স্থানীয় সদস্যরা ড্যাশ টু জাস্টিফাই দ্য ডিসিশন, জাস্টিফাই শনাক্ত করতে দ্য ডিসিশন সিদ্ধান্ত। এখন তোমাকে আমি বলবো এই জায়গাটুকু ভাইয়া, এইটুকু দ্বারা এই যে সাবজেক্টের জায়গায় যে বসছে, একটু আমাকে বলো তো এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, আমাকে একটু বলো। জাস্ট এই কথাটা আগে বলো। আমি অ্যান্সার চাচ্ছি না, আমি অ্যান্সার চাচ্ছি না, আমি অ্যান্সার চাচ্ছি না, আমি যা চাবো তা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। বলো এই অংশটুকু তথা সাবজেক্টের এই জায়গায় মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি, এই যে আমরা পড়লাম এই অংশটুকু, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, আগে এটা বলো তুমি, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট মাশাআল্লাহ মাশা, এই তো অমিপাল অ্যান্সার করেছে প্লুরাল, রাকিব আহমেদ প্লুরাল, ওকে আচ্ছা অদিত্য সিনহা সিন দিয়েছে প্লুরাল, মাশাআল্লাহ এই তো ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ পারভিন আক্তার সাবজেক্ট, হ্যাঁ ওকে মাশাআল্লাহ এই তো বুঝতে পেরেছেন, বুঝতে পেরে, তার মানে এটা হচ্ছে আমার কি ভাইয়া প্লুরাল। আগে তোমাকে এটা বুঝতে হবে, আগে তোমাকে এটা বুঝতে হবে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, আমার কোন ভার্বটাকে চাচ্ছে আমি এটা আগে বুঝবো, তারপরে সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে ভাইয়া, প্লুরাল হবে। একটু আগে তো পড়ে আসছে না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না, প্লুরাল পড়ে আসছি। এখন তুমি দেখো তো ভাই একটু খেয়াল করে, হ্যাভ ট্রাইড একটা প্লুরাল কিন্তু আছে, হ্যাজ ট্রাইড এটা কি প্লুরাল আছে ভাইয়া, নাই। এবং দ্য ট্রাইস এটা কি, এই যে এস দেওয়া তাতে এটা কি সিঙ্গুলার, আর ট্রাইং এটা তো কোনো ফাইনাইট ভার্বই না, সো এটাও আমাদের কাটা, তাহলে অ্যান্সার আমার এ। বুঝতে পেরেছো, দেখেন ওকে, হ্যাঁ ওকে 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 ঠিক আছে, আমরা তাহলে দেখেন একটু ক্লিয়ার করে ফেলেছি, পারবো আমরা। এক নাম্বার কি ক্লিয়ার জানাবো, এক নাম্বার বুঝতে পেরেছি, ওকে থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপর আসেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি সঠিক, তুমি দেখো কি আসছে ভাইয়া, ওয়ান অফ তথা এই জায়গাটিতে আমি তোমাকে একটা টেকনিক শেখাবো, তুমি একটু খেয়াল করবা, মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করবা, সেটা হচ্ছে দেখো ওয়ান অফ অথবা তোমার হচ্ছে ইচ অফ, হ্যাঁ ইচ অফ, এই দুইটা শব্দই তুমি লিখে রাখতে পারো, সবচাইতে বেশি আর কি বারবার যেটা আসে আমরা লিখবো, এরপর পিএস হয়, কি হয় ভাইয়া, পিএস। ওয়ান অফ এর জায়গা হয়তো ভাইয়া ওয়ান অফ দা আসতে পারে, দা কখনো থাকতেও পারে নাও থাকতে পারে, তুমি একটু লেখো খাতায়, ওয়ান অফ ইচ অফ, এরপরে পিএস হবে, পিএস স্যার পিএস হবে মানে বুঝলাম না স্যার এটা, হ্যাঁ আসো পিএস মানে আমি কি বুঝিয়েছি, পিএস মানে বুঝিয়েছি এটা দেখো হবে কি, প্লুরাল হবে হচ্ছে সাবজেক্ট, প্লুরাল কি বলতো, প্লুরাল সাবজেক্ট আর সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, এই কথাটা তুমি একটু মনোযোগ দিয়ে লিখে রাখো ভাইয়া, ঠিক আছে। ওয়ান অফ এবং ইচ অফ, ওয়ান অফ এবং ইচ অফ, ওয়ান অফ এবং ইচ অফ, এরপরে পিএস হবে, ঠিক আছে। ওয়ান অফ এবং ইচ অফ, হ্যাঁ হ্যাঁ আইদার অফ বলতে পারো, ওকে হ্যাঁ আইদার অফ বলতে পারো, আইদার অফ আইদার অফ এর সাথে নিয়ে নিতে পারো, ঠিক আছে আইদার অফ, ওকে। এটা পরে হচ্ছে পিএস হবে, পিএস মনে থাকবে, এই মনে থাকবে যে ওয়ান অফ ইচ অফ আইদার অফ, এরপরে হচ্ছে পিএস হবে, পিএস পিএস পার্সোনাল সেক্রেটারি না, যে প্লুরাল, প্লুরাল আর হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল আর হচ্ছে সিঙ্গুলার, তাহলে আগে কে বসে সাবজেক্ট, এরপরে বসে ভার্ব, তুমি দেখো পিএস বললে সহজ, এটা প্লুরাল হবে সিঙ্গুলার হবে, তো তার সাবজেক্টটা হবে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার, কারণ সাবজেক্ট তো আগে থাকে ভার্ব তো পরে থাকে, ক্লিয়ার কি পারবা না ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ, আশা করছি টেকনিক তোমার ক্লিয়ার হয়েছে। এখন তুমি নিজেই একটু খুঁজা দেখো, দেখো ওয়ান অফ তাহলে ফ্রেন্ডস ঠিক আছে, কিন্তু আর তো এখানে হবে না, ওয়ান অফ ফ্রেন্ডস ঠিক আছে, ইজও ঠিক আছে, দুইটাই মনে হচ্ছে ঠিক আছে, ওয়ান অফ ফ্রেন্ডস ঠিক আছে কিন্তু এখানে ভার্ব নাই তো হলো না, ওয়ান অফ ফ্রেন্ডস ঠিক আছে কিন্তু ইজ হবে, হ্যাঁ ওয়ান অফ ফ্রেন্ডস ইজ, এটাও তো ঠিক আছে, এটাও তো ঠিক আছে, তার মানে এখানে হয়তো বা কোন একটা জায়গায় গন্ডগোল হয়তো আছে, তাহলে অ্যান্সার আমরা যদি দুইটাই তুমি কারেক্ট থাকে তো ওকে ফাইন, তাহলে বি নাম্বার নিয়ে নিবা। যখন দুইটাই সেম অ্যান্সার, যখন তোমার দুইটাই সেম অ্যান্সার, ঠিক আছে, যখন তোমার দুইটাই সেম অ্যান্সার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ পয়েন্ট, দেখো একটু খেয়াল করি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ পয়েন্ট, ও সরি স্যার এই দেখো 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 এই যে এখানে কি এই দেখ পয়েন্টস, এই দেখ এই দেখ দেখ, এটা তো আমি খেয়াল করিনি, ওরে বাবা আবার এখানেও একটা ভুল ধরছে দেখছিস, হ্যাঁ হ্যাঁ এস আছে, হ্যাঁ হ্যাঁ ফিহা ফিহা খেয়াল করেছে, থ্যাংক ইউ
থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। ওয়াহিদুল আলম রাকিব লিখেছো, হ্যাঁ ঠিক আছে ভাই, আমি খেয়াল করিনি, তোমাদের বলার পর দেখলাম যে হ্যাঁ এখানে একটা এস আছে, ঠিক আছে। তার মানে এ তো পয়েন্টস হতে পারে না, এ পয়েন্টস, তো এই জন্য আমরা ডি নাম্বারটাও নিচ্ছি না, তাহলে হচ্ছে অ্যান্সার আমাদের বি নাম্বারটা। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছে, তাই না ভাইয়া? আচ্ছা, এরপরে আসো আমরা চলে যাচ্ছি এরপরে 3 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, কি আসছে, দা হেডমাস্টার এন্ড দা প্রিন্সিপাল। খেয়াল করে দেখেছো? একটু দেখো ভাইয়া কি আসছে, দা হেডমাস্টার আর হচ্ছে দা প্রিন্সিপাল। এটা খুবই মজাদার একটা টেকনিক, খুবই মজাদার একটা টেকনিক, খেয়াল করবা। এই দেখো দা এর পূর্বে দেখো তো ভাইয়া আর্টিকেল কি এক জায়গায় আসছে না দুই জায়গায় আসছে? কি আর্টিকেল কয় জায়গায়? এক জায়গায় না দুই জায়গায়? হ্যাঁ, আর্টিকেল দুই জায়গায় আসছে। যখন তুমি দেখবা আর্টিকেলটা দুই জায়গায় আসছে, তখন এটা ব্যক্তি হচ্ছে দুইজন। কয়জন বলো তো? তখন এই দেখো পদবীও দুইটা, আবার ব্যক্তিও দুইজন। তো তার সাবজেক্ট কি বলো? সাবজেক্ট কি এখন কি সিঙ্গুলার না প্লুরাল? যদি ব্যক্তি দুইজন যদি হয় তাহলে সাবজেক্ট কি প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে। আর যদি তুমি দেখো পদবী দুইটা, জাস্ট ব্যক্তি একজন, তথা আর্টিকেল যদি এক জায়গায় বসে, যেমন দেখো এই যে এইখানে আমি দিয়েছি, দেখছো আমি দুইটা এক্সাম্পলই পাশাপাশি দিয়েছি। এই দেখো দা চেয়ারম্যান এন্ড সেক্রেটারি, তথা এখানে কয়জনকে বোঝানো হচ্ছে? একজনকে বোঝানো হচ্ছে। তুমি ভাইয়া সহজে খেয়াল করবা যে আর্টিকেল কয় জায়গায় বসছে। আর্টিকেল যদি এক জায়গায় বসে তাহলে পদবী দুইটা হলেও ব্যক্তি একজন। আর যদি আর্টিকেল দুই জায়গায় বসে, আর্টিকেল যদি দুই জায়গায় বসে, তাহলে বুঝবা ব্যক্তিও দুইজন, পদবীও দুইটা। বুঝতে পেরেছো? ব্যক্তিও দুইজন, পদবীও দুইটা। ওকে, আচ্ছা ওকে, আশা করছি তোমরা এই টেকনিকটা বুঝতে পেরেছো। এটা কি ক্লিয়ার হয়েছো? আবার বলছি, যখন তুমি আর্টিকেল দুই জায়গায় দেখবা, তখন বুঝবা এটা হচ্ছে ব্যক্তিও দুইটা, পদবীও দুইটা, তার মানে এটা কি সাবজেক্ট প্লুরাল। আর যখন আর্টিকেল এক জায়গায় দেখবা, তখন বুঝবা এটা হচ্ছে পদবী দুইটা, বাট ব্যক্তি হচ্ছে একটা, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, সেটা একটু টেকনিকে লিখে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন তোমার হবে। ওকে, আচ্ছা দেখো তাহলে একটু খেয়াল করে, দা হেডমাস্টার এন্ড দা প্রিন্সিপাল, তাহলে আমরা কি এখানে তোমার কি দিব? হ্যাভ বিন, এই যে প্রেজেন্ট এট লাস্ট মিটিং, এই যে গত মিটিং, আবার দেখো এখানে লাস্ট মিটিং টানছে, তাহলে আমরা কি দিব? ওয়াজ, নাকি এখানে হ্যাভ বিন, হ্যাড বিন তো আর এখানে দেওয়ার ইয়ার সুযোগ নেই, তার মানে ওয়ার তো আর হচ্ছে না। ও সরি, না এখানে তো দুইজন, তাই না? তাহলে ওয়ার, নাকি ওয়ার, the headmaster and the principal were present at the last meeting, গত মিটিং এ তারা উপস্থিত ছিলেন। আর এখানে দেখো the chairman and secretary, তাহলে কি দেব এখানে? এই যে was, নাকি was present at last, সেম কোশ্চেন, জাস্ট খালি এখানে আর্টিকেল দিয়েছি একটাতে। had been কোন হলো না, had been কেন হলো না সেটা বলো। had been কেন, had been এখানে তো অর্থের সাথে তো হয় না, had been মানে কি হইয়া ছিল, had been মানে কি হইয়া ছিল, হচ্ছে না তো এটা। তাছাড়া বড় কথা দেখো, এই যে লাস্ট মিটিং, লাস্ট মিটিং এর কি পাস্ট না? পাস্ট নাকি ভার্বের কি V2, আর এটা তো পাস্ট পারফেক্ট হয়ে গিয়েছে রে ভাই, এটা তো পাস্ট পারফেক্ট হয়ে গেল। তা আমরা কি লাস্ট মিটিং তথা এই যে পাস্ট ইন্ডিকেটর থাকলে আমরা কি পাস্ট পারফেক্ট করব নাকি পাস্ট ইনডিফিনিট করব বলো? এটা হেড প্লাস V3 না, হেড প্লাস V3, তাহলে কি পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে না? তো লাস্ট মিটিং থাকলে কি পাস্ট পারফেক্ট করতে হয় নাকি পাস্ট ইনডিফিনিট করতে হয় বলো? বুঝতে পেরেছ? বলো একটু ক্লিয়ার কিনা, একটু জানাও, একটু ক্লিয়ার হয়েছো ভাইয়ারা? একটু বলো তো, একটু বলো আমরা ক্লিয়ার, এই দুইটা জিনিস কি ক্লিয়ার কিনা? এখান থেকে ভার্সিটিতে অনেকবার প্রশ্ন আসছে, এই টেকনিক থেকে ভার্সিটিতে অনেকবার প্রশ্ন আসছে, বুঝতে পেরেছেন? এই টেকনিক থেকে ভার্সিটিতে অনেকবার প্রশ্ন আসছে, তোমরা ক্লিয়ার কিনা একটু জানাই দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 4 নাম্বার পর্যন্ত ক্লিয়ার হয়েছি। আসেন এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের 5ম নাম্বার কোশ্চেন। আচ্ছা দেখো 5ম নাম্বার কোশ্চেন কি আসছে, 2 and 2 dash 4, দেখো এটা হচ্ছে নাকি এরকমটা হলে কি বলে, এটা গুণ বলে, তোমার ইনটু যাকে আমরা বলি, তোমরা একটু শর্টকাট ইয়া লিখে রাখতে পারো। এটা হচ্ছে তোমার যোগ, তারপর হচ্ছে বিয়োগ, যোগ বিয়োগ গুণ ভাগ যাকে আমরা বলি আর কি শর্টকাটে, হ্যাঁ, প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড যাকে আমরা বলি, যোগ বিয়োগ গুণ ভাগ। এরপর ভার্ব সিঙ্গুলার হয়, কি লিখছে বলতো? ভার্ব, VS দ্বারা কি ভার্ব সিঙ্গুলার, একটু লিখে রাখতে পারো।
যোগ বিয়োগ গুণ ভাগ, প্লাস মাইনাস ইন্টু ইকুয়াল টু ডিভাইডেড কি ইন্টু আর কি তোমার ডিভাইডেড, এগুলির পরে যোগ বিয়োগ গুণ ভাগ, এরপর ভার্ব সিঙ্গুলার হয়, একটু লিখে রাখো ব্যাস, একটু লিখে রাখতে পারো ভাইয়া, একটু লিখে রাখতে পারো, ওকে, তাহলে সিঙ্গুলার হবে। যদি সিঙ্গুলার হয় তাহলে এখন দেখো 2 and 2, এই দেখো এর সাথে s বাই s নাই, তো এটা কি তোমার প্লুরাল, সো আমরা এটা নিতে পারছি না। এই দেখো মেড, পাস্টের তো কোনো নিদর্শন আমরা এখানে পাচ্ছি না, সো পাস্ট নিতে পারছি না। এই দেখেন মেক্স, এই যে s যেহেতু আসছে, সো এটা কি ভাইয়া সিঙ্গুলার নাকি সিঙ্গুলার, সেটা আমরা অ্যান্সারটা এটা নিচ্ছি। একটা অ্যান্সার যেহেতু আছে সেই ক্ষেত্রে নান বলার তো সুযোগ নেই, বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়েছে। আসেন এরপরে আমাদের 6 নাম্বার কোশ্চেন কি আসছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। বাবা ছোট হও তুমি। আচ্ছা আসো, হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক? দেখো দ্য নাম্বার অফ পিপল, দেখছো দ্য নাম্বার অফ পিপল, দ্য নাম্বার অফ পিপল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা টেকনিক এখানে, এটাও তোমাদেরকে এটা খুব ইজি, একদম ইজি একটা টপিক, এটাও তোমরা বোধহয় আগে শিখেছো আমার যতটুকু ধারণা, খুবই গুরুত্বপূর্ণ, একটু লিখে রাখো, তোমরা জানো এটা। এটা হচ্ছে তোমার আর্টিকল, আর্টিকল প্লাস নাউন, হচ্ছে অফ প্লাস নাউন। এই স্ট্রাকচারটা কি কখনো দেখেছো? আর্টিকল প্লাস নাউন, আর্টিকল প্লাস নাউন, অফ প্লাস নাউন, এবং এখানে আর্টিকল বলতে সবচাইতে বেশি ব্যবহার হবে এখানে দি, সবচাইতে বেশি। তবে তোমার এ অথবা এনো আসতে পারে, সেটা খুব কম ব্যবহার, দাটাই বেশি ব্যবহার হবে। এরকম স্টাইলে যখন আসবে তখন তুমি সব দেখো, তার মানে এই দেখো এখানে একটা নাউন, এখানে একটা নাউন, এই দুইটা নাউন হলো, তো এই যে এইখানে যে আমি ভার্ব বসাবো, এই যে ভার্বটা বসাবো, সেই ভার্বটা হচ্ছে এই নাউন অনুযায়ী বসাবো। তথা এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বটা হবে সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় তো এই ভার্বটা হবে প্লুরাল। বুঝতে পেরেছো? হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকল, নাউন, অফ, নাউন, এই স্ট্রাকচারে কোনো বাক্য যদি গঠিত হয়ে থাকে তাহলে এই যে আর্টিকেল এবং অপের মাঝখানে যেটা আসছে, আর্টিকেল এবং অপের মাঝখানে যেটা আসছে, এইটা অনুযায়ী পরবর্তী ভার্বটা গ্রহণ করতে হয়। এটা সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, এটা প্লুরাল তো ভার্ব প্লুরাল। ওকে ভাইয়া, আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। চলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি তাহলে এখানে যে এখানে কিভাবে আসছে একটু দেখার চেষ্টা করো। এখন দেখো দ্য নাম্বার অফ পিপল, ভাইয়া দেখছো সবগুলা দিকে দেখো দ্য নাম্বার অফ পিপল, দেখছো না? প্রত্যেকটাতে দেখো দ্য নাম্বার অফ পিপল, দ্য নাম্বার অফ পিপল আসছে। ওকে, একটু খেয়াল করে দেখো তাহলে এখানে দা এবং অফের মাঝখানে কি আসছে তোমার নাম্বার, আর দেখো এখানে কি আসছে পিপল, নাম্বারটা হচ্ছে কি সিঙ্গুলার আর পিপলটা হচ্ছে কি তোমার প্লুরাল, কিন্তু ভার্বটা নিব তাহলে কার অনুযায়ী? নাম্বার অনুযায়ী। হ্যাঁ, নাম্বার সেটা তাহলে কি এই যে ওয়াজ, ঠিক আছে, ওয়ার কি ঠিক আছে, নাই, এখানে তো কোনো ভার্বই নাই, এখানে তো কোনো ভার্বই নাই, ব্যাস তাহলে आंसर আমরা কোনটা? এ নাম্বার। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি ভাইয়া? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো, খুব মচৎকার করে আপনারা এটাও বুঝতে পেরেছেন। ওকে ভাইয়া, আমরা বুঝছি, এটা বুঝছি বলো তো, কারণ এই টেকনিকে আরো অনেকগুলি প্রশ্ন আসবে, এই টেকনিকে আরো অনেকগুলা প্রশ্ন সামনে আমরা পাবো, এই টেকনিকে আরো অনেকগুলা প্রশ্ন আমরা সামনে পাবো ইনশাআল্লাহ। ওকে 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 ওকে, দা নাম্বার অফ থাকলে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, ওকে, ওই একই কথা ঘুরে ফিরে, ওই একই কথা। তোমার হচ্ছে এ নাম্বার অফ আর দা নাম্বার অফ এর একটা রুলস আছে, ঘুরে ফিরে একই কথা আর কি, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ এর রুলস একই কথা আর কি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। এরপর আসেন নান অফ দ্য স্টুডেন্ট, এই দেখেন নান, দেখছেন, এই দেখেন নান আসছে, নান অফ দ্য স্টুডেন্ট। হ্যাঁ, নান অফ দ্য স্টুডেন্ট, একটু খেয়াল করো, সেটা হচ্ছে তোমার নান, এটা একটা ইনডিফিনিট প্রোনাউন। কোন প্রোনাউন বলো তো? ইনডিফিনিট প্রোনাউন। এটা হচ্ছে তোমার এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, তারপর হচ্ছে তোমার সামওয়ান, সামবডি, সামথিং, তারপর হচ্ছে তোমার কি বলে নান, নো ওয়ান, নোবডি, নাথিং, এগুলি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আর টেকনিকটা তুমি লিখে রাখো যে ইনডিফিনিট প্রোনাউন এরপর ভার্বটি সিঙ্গুলার হয়। ইনডিফিনিট প্রোনাউন তুমি টেকনিকে লিখে রাখো, ইনডিফিনিট প্রোনাউন, হ্যাঁ তোমার এটা ইন্টারমিডিয়েটে পড়ছো, এটা ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন এরপর
এরপর কি ভিএস হয়, ভিএস মানে কি ভার্ব সিঙ্গুলার হয়, ভিএস তথা ভার্ব সিঙ্গুলার হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে ইনডিফিনিট প্রোনাউন এরপর ভার্ব সিঙ্গুলার হয়, নান এর পরিবর্তে দে আসবে নাকি? কোথায় না তো, হ্যাঁ না দে আসবে কেন অলিউল্লাহ? এ নাম্বার অফ পিপুল হইলে কি ভার্ব সিঙ্গুলার হবে? দিব না 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 না, এ নাম্বার অফ হইলে প্লুরাল, এ নাম্বার অফ হইলে প্লুরাল, এ নাম্বার অফ হইলে প্লুরাল, আর দা নাম্বার অফ হইলে সিঙ্গুলার, ঠিক আছে। ওকে, তাহলে আসো একটু খেয়াল করো, তাইলে নান অফ দ্য স্টুডেন্ট, খেয়াল করো নান অফ দ্য স্টুডেন্ট, তাহলে আমরা এখানে কি সিঙ্গুলারটা দিব। সিঙ্গুলারটা যদি বুঝো তাহলে দেখো এখানে হ্যাজ সিঙ্গুলার আসছে, এটা তো সিঙ্গুলার না, একটা অ্যান্সার যেহেতু আছে সো নান তো নিতে পারছি না। এই দেখো মেক্স, খেয়াল করো মেক্স তো অ্যান্সার হয়। নান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ আ কার, কোনো স্টুডেন্টেরই গাড়ি নাই, কোনো স্টুডেন্টই গাড়ি তৈরি করে না, তৈরি করতে পারে না, তাই না। দেখো সিঙ্গুলারের দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের দুইটা অ্যান্সারই কিন্তু কারেক্ট হয়, খেয়াল করেছো? এ নাম্বার অফ হইলে নাউন ও ভার্ব প্লুরাল হয়, জি 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 ওকে ওকে। দেখো একটু খেয়াল করো, যেটা হচ্ছে নান অফ দ্য স্টুডেন্ট, নান অফ দ্য স্টুডেন্ট এর ক্ষেত্রে তুমি একটা দিন দেখো হ্যাজ আকার আবার কি মেক্স আকার, দুইটাই কিন্তু অর্থের দিকে আমরা ধরতে পারি, কিন্তু লজিক্যালি যদি ধরো, লজিক্যালি যদি ধরো যৌক্তিক দৃষ্টিকোণ থেকে আমাদের কিন্তু অ্যান্সার এটা নিতে হয়, এটা নেওয়া যায় না। তো এমন অবস্থায় যদি এই অ্যান্সারটা যদি না থাকতো আমরা তাহলে এটা গ্রহণ করতে পারতাম আপাতত। কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, এ নাম্বার অফ এর পর ভার্ব সিঙ্গুলার হবে না, না এ নাম্বার অফ এর পরে ভার্ব প্লুরাল হয়। আরে আমি তো তোদেরকে এটা, আচ্ছা দাঁড়া, ঠিক আছে দেখ একটু খেয়াল কর ভাইয়া, আমি দেখাই দিচ্ছি। এ দেখো এ নাম্বার অফ, এই হলো একটা বিষয়, আর হচ্ছে তোমার দা নাম্বার অফ, হ্যাঁ আচ্ছা দেখ এখানে হচ্ছে কি সাবজেক্ট, এখানে কি ভার্ব, তাই না, এখানে কি সাবজেক্ট, এখানে কি ভার্ব, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ আচ্ছা এই একটা ইয়া, এই একটা ইয়া, এই একটা ইয়া, এই সবগুলা প্লুরাল, এই সবগুলা প্লুরাল, ঠিক আছে, শুধুমাত্র একটা জায়গা হচ্ছে সিঙ্গুলার। এই সিস্টেমে লিখে নে, দেখে এমনি তুই পারবি। এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ সাবজেক্ট আর ভার্ব মিলে জায়গা কয়টা? চারটা জায়গা না, চারটা জায়গা, তিন জায়গা হচ্ছে প্লুরাল, এক জায়গা হচ্ছে সিঙ্গুলার, তথা এ নাম্বার অফ এরপরে সাবজেক্টটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল, আর দা নাম্বার অফ এরপরে সাবজেক্টটা প্লুরাল বাট ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তুমি একটু এই টেকনিক আমি যেভাবে দিলাম এভাবে লিখে রাখো খাতার উপরে, খাতার উপরে এইভাবে একটা সফটওয়্যার করে লিখে রাখো, আর জীবনেও তোমার ভুল হবে না। ক্লিয়ার ভাইয়া? এখন বুঝছো? বলো এখন বলো, এখন বুঝছো? চারটা জায়গা, তিন জায়গায় হচ্ছে প্লুরাল আর একটা জায়গা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? এখন হয়েছে? এখন ক্লিয়ার? এবং আরো সহজে মনে রাখার জন্য বলো, জায়গা হচ্ছে চারটা, এখন যদি দুইটা দুইটা যোগ করে দিতে সমান হয়ে যায়, তা প্লুরাল মানে তো বেশি, প্লুরাল মানে কি বেশি, আর সিঙ্গুলার মানে কি কম, তা বেশি জায়গা হচ্ছে প্লুরাল আর কম জায়গা হচ্ছে সিঙ্গুলার, তথা চার জায়গা তিন জায়গা হচ্ছে প্লুরাল আর এক জায়গা হচ্ছে সিঙ্গুলার, ব্যাস হয়ে গেল টেকনিক। ওকে, আমরা ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার এখন? বলো ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? কথা বলো এখন ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি এটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি আমরা তাহলে এই টেকনিকটা ক্লিয়ার হয়ে, তাহলে সেই ক্ষেত্রে দেখো নান অফ দ্য স্টুডেন্ট, আচ্ছা এটা তো গেল আমাদের। ওকে, এরপর চলে আসো আমরা তাহলে 8 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। আসেন, এই যে 8 নাম্বার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটি কোশ্চেন। এখানে ভাইয়া একটু মিস্টেক হয়েছে, তোমাদের বইতে একটু করে নাও, এখানে হচ্ছে ইট ইজ হবে, ঠিক আছে, ইট ইজ হবে। ওকে, হ্যাঁ ইট ইজ হবে, একটু লিখে রাখো ইট ইজ, হ্যাঁ আচ্ছা ইট ইজ আই, এই দেখো আই, এরপর কি আসছে এই দেখো হু, হুটা হচ্ছে কি ভাই একটা রিলেটিভ প্রোনাউন, তাই না, রিলেটিভ প্রোনাউন, এটাও তোমাদেরকে শিখিয়েছি, হ্যাঁ তোমার ওই যে এইচএসসি তে যদি আমার কাছে কেউ পড়ে থাকো, খুবই অসাধারণ ভাবে আমরা এটা শিখছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো ভাইয়া একটু খেয়াল কর, তোদেরকে এখানে একটু মচৎকার করে এটাও শিখাই দেই, দেখ কত সহজ, সেটা হচ্ছে এই দেখ মাঝখানে এখানে রিলেটিভ প্রোনাউন আসলো, হ্যাঁ
রিলেটিভ প্রোনাউন, এটা তো মাঝেই বসে, তাই না? এটা তো মাঝেই বসে। আর ধর যে এই পাশে আসছে একটা সাবজেক্ট, এই পাশে আসছে একটা ভার্ব, কি করবি? ও তো আত্মীয়, ও হচ্ছে কেমন, আমি তোদেরকে আরেকটু বলি। মনে কর যে কি, এখানে একটা ধর যে তোরা তো দুষ্টু ছেলে মেয়েরা, ধর তোর এখানে এখানে দিলাম হচ্ছে তোর ছেলে, হ্যাঁ, আর এখানে দিলাম হচ্ছে তোদের ধর যে মেয়ে দিলাম, আর এখানে মাঝখানে কে জানিস? মাঝখানে কে? হ্যাঁ, তোদের যে চিঠি আদান প্রদান আগের যুগ ছিল, এখন তো আর সেই যুগ নাই। এটা এই ঘটকের কি কোনো কাজ আছে? ঘটকের কোনো কাজ নেই, ও খালি মাঝখানে থাকে একটু, মানে ওকে ইঙ্গিত করে সবাই কথা বলে। হ্যাঁ, কথা কিন্তু ঠিকই, তুই ওর সাথে ও কথা চালাচালি করতেছে, হ্যাঁ, মাঝখানে ও একটু থাকে, মানে ও একটু আছে আর কি, মাঝে একটু বিচার দিস ওর কাছে। হ্যাঁ, কিন্তু আসলে ওর কোনো কাম নাই, ওর কোনো কাম কাজ কিচ্ছু নাই। মূল কাজ ওই পাশে ছেলে আর ওই পাশে মেয়ের, ওদেরই কাম কাজ। হ্যাঁ, এটা তার মানে এটা যদি সিঙ্গুলার হয় এটাও সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় এটাও প্লুরাল, মাঝখানে ওর কোনো কাজ নাই, আজাইরা খামাখা। হ্যাঁ, আচ্ছা। দেখ, তার মানে এই দেখ, একটু খেয়াল কর, আমরা যদি বলি ইট ইজ আই, এই দেখ হু, তাহলে আমি তোকে জিজ্ঞাসা করি, বলতো ভাইয়া, তাহলে এরপরে কি আমি এম দিব, না ইজ দিব, নাকি আর দিব? বলতো একটু, তুই বলতো কি দিব, বল, অ্যান্সার কর। হ্যাঁ, আচ্ছা, এই অ্যান্সার করতো এখানে ইট ইজ আই হু, এরপরে এম বসে, ইজ বসে, না আর বসে? বলতো। দালাল দালাল। শোনো, এই ইয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টেকনিকটা মোস্ট ইম্পর্টেন্ট, কাজে লাগবে, পরীক্ষায় আসবে। এই টেকনিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এই টেকনিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, যদি তাহলে বুঝে থাকো, তাহলে এখন বলো যে এখানে একটা ইজ আছে, তাহলে এটা অ্যান্সার করো। ইট ইজ আই হু, তাহলে হু, আয়ের পরে কি বসে? আয়ের পরে কি হ্যাজ বসে? আয়ের পরে কি বসতে পারে? হ্যাভ বসতে পারে। আয়ের পরে কি এম বসতে পারে। নান তো আর হবে না, যেহেতু একটা আছে, তাহলে ইট ইজ আই হু হ্যাভ টু ব্লেম, হ্যাভ টু ব্লেম না, হু এম টু ব্লেম। হ্যাঁ, হু এম টু ব্লেম, তাই না? হু এম, ইট ইজ আই। ওকে, ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এটাও তাহলে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে ভাইয়া, তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম। ওকে, চলে আসো, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এরপরে আসেন দেখি, আমাদের আরো কোশ্চেন আমরা দেখতে থাকি, বাবা আসতে থাকো, আমরাও তোমাকে দেখতে থাকি, দেখি কি কি কোশ্চেন আছে। দেখো, আসছে কি তোমার ফিজিক্স, খেয়াল করো, এই দেখো, এটা একটা চরম একটা সমস্যা, এটা হচ্ছে, এবং এই টেকনিক থেকেও প্রচুর প্রশ্ন ইউনিভার্সিটিতে আসে। এটা হলো কেমন, আমরা মনে করি কোনো শব্দের সাথে এস বাই এস থাকলেই মনে হয় এটা প্লুরাল। না, কিছু শব্দ আছে নাউন, এর সাথে এস বাই এস আছে, বাট এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার, যেমন ফিজিক্স, তারপরে ইথিক্স, ইকোনমিক্স, তারপর তোমার হচ্ছে আর কি বলে, নিউজ একটা শব্দ আছে, কালচারাল স্টাডিজ, তথা এরকম কিছু নাম, আসলে এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার, এটা তোমরা বুঝো না। হ্যাঁ, সো এটা যদি সিঙ্গুলার হয়, তার মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, ম্যাথমেটিক্স, এই যে তোমরা লিখে দিচ্ছ, হ্যাঁ এই তো হ্যাঁ, নিউজ সিঙ্গুলার, ইকোনমিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, হ্যাঁ এই তো সবাই তো বুঝো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে ওয়ার্কস তথা সাহিত্যকর্ম, এগুলা দেখতে মনে হয় প্লুরাল, কিন্তু আসলে এটা প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলারের দাদা। কি বলতো? সিঙ্গুলারের দাদা। লিখে রাখো যে আমির স্যারের ভাষায় এটা হচ্ছে সিঙ্গুলারের দাদা। ঠিক আছে, সিঙ্গুলারের কি বলতো? সিঙ্গুলারের দাদা। যদি সিঙ্গুলারের দাদা হয়, তাহলে তুমি এখানে হ্যাজ দিতে পারো, হ্যাভ তো প্লুরাল, তাহলে এটা তো আর দিতে পারবে না। আচ্ছা, এম ফিজিক্স থার্ড পারসন, এটা তো ফার্স্ট পারসন সিঙ্গুলার তো না, তাহলে এটাও তো দিতে পারছি না, তাহলে এটাও হতে পারে। এখন তুমি দেখো অর্থ, তার মানে এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। দেখো, দুটাই কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, দুটাই সিঙ্গুলার, তাহলে এখন কোনটা দেব? ফিজিক্স হ্যাজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, নাকি ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট? তুমি নিজেই এখন অ্যান্সার করো, আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, এখানে হ্যাজ বসে, এই পাগলা ছেলে, হ্যাঁ হ্যাজ বসবে,
না, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এটা হচ্ছে ইজ বলতে না, ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, ফিজিক্স হচ্ছে একটা কঠিন সাবজেক্ট। হ্যাঁ, তোমাদের তো আর নাই, তোমরা বুঝো না, আসলে এটা একটু কঠিন আছে। ওকে, আচ্ছা এরপরে আসো, চলে আসি আমরা ইচ অফ। এই দেখেন ইচ অফ চলে আসছে। ইচ অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিলড আউট, যারা পূরণ করেছে দ্য অ্যাডমিশন ফর্ম, যারা অ্যাডমিশন ফর্মটি পূরণ করেছে, ড্যাশ দ্য টেস্ট, তারাই টেস্টে অংশগ্রহণ করতে। তাহলে হ্যাভ এটা তো আমরা নিতে পারছি না, তাই না ভাইয়া? এই যে হ্যাজ, মনে হচ্ছে এটা হতে পারে। ইজ কি এটা? এটা ইজ দ্বারা দেখে অর্থাৎ ইজও তো হতে পারে, নান তো আর হতে পারে না। সো একটু অ্যান্সারটা আমরা অর্থের দিকে এখন একটু তাকাইতে হবে। অ্যান্সারটা একটু অর্থের দিকে তাকাই। ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিলড আউট দ্য অ্যাডমিশন ফর্ম, ওই সমস্ত শিক্ষার্থী যারা অ্যাডমিশন ফর্মটি পূরণ করেছে তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সো আমরা সি নাম্বার অর্থের জন্য নিতে পারছি না, বিন হ্যাজ অ্যাপিয়ার্ড এট দ্য টেস্ট, তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তথা অর্থের কারণে আমরা সি গ্রহণ করতে পারছি না, আমাদেরকে 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 বি নাম্বারটা গ্রহণ করতে হচ্ছে। ঠিক আছে ভাইয়া? ওকে, আসো এরপরে চলে আসো। এই দেখো, হ্যাঁ, একটু আগে যে টেকনিক তোমাদেরকে শিখাইলাম, এই দেখো আ বাস্কেট অফ অ্যাপেলস, এই দেখো আ আসছে, এই দেখো অফ আসছে, এই দেখো বাস্কেট, এই দেখো অ্যাপেলস, দেখছো? তথা এইটা হচ্ছে কি সিঙ্গুলার, আর এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে আমরা নেব কোনটা সমান সমান, তাই না? এ এফ দা এবং এই যে মাঝখানে এটা সমান সমান, তাই না ভাইয়া? আচ্ছা সেই ক্ষেত্রে দেখো এটাকে অটোমেটিক্যালি কাটা, এই অটোমেটিক্যালি এটা কাটা চলে গিয়েছে। তাহলে আ বাস্কেট অফ অ্যাপেলস has been sold, হ্যাঁ, তোমার কি এক বাস্কেট আপেল বিক্রি করা হয়েছে। ঠিক আছে, আশা করি খুব সুন্দর করে তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে সে 10 ইয়ার্স, খেয়াল করো, দেখছো 10 ইয়ার্স দিয়েছে। হ্যাঁ, 10 ইয়ার্স, এই জায়গাটিতে আমি তোমাদেরকে একটা টেকনিক এর আগেও বোধহয় শিখিয়েছিলাম, বেবি নাউন প্লাস ডিটারমিনেন্ট পড়ানোর সময়, আজকেও একটু শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে কি টি এম ডাব্লিউ, আর টি এম ডি লিখে ফেললাম, টিএমডব্লিউ এলডি। হ্যাঁ, দেখো তো তোমাদের মনে পড়ে কিনা, টিএমডব্লিউ এলডি দিয়ে একটা টেকনিক শিখিয়েছিলাম, তোমাদের মনে থাকার কথা। এলডি তথা আমরা এই জায়গাটিতে তোমার টি দ্বারা হচ্ছে টাইমকে বুঝিয়েছিলাম, তাই না? এম দ্বারা হচ্ছে তোমার কি মানিকে বুঝিয়েছিলাম। আচ্ছা, আর ডাব্লিউ দ্বারা হচ্ছে তোমার WEIGHT ওয়েট কে বুঝিয়েছিলাম। এল দ্বারা হচ্ছে লেন্থ, LENGTH লেন্থ কে বুঝিয়েছিলাম। ডি দ্বারা হচ্ছে ডিস্টেন্স কে বুঝিয়েছিলাম, তাই না ভাইয়া? এই তো, এই যে এই শব্দগুলি TMWLD তথা জি জি জি, হ্যাঁ এটা কাকে পড়বে? আচ্ছা ওকে, জি। তাহলে এই বিষয়গুলার এর মধ্যকার যে বাচ্চা কাচ্চা গুলা আছে সেটা কেমন? টাইমের মধ্যে তোমার কি সেকেন্ড আছে, মিনিট আছে, ঘন্টা আছে, হ্যাঁ, ওইগুলা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এর মানি, ধরো মানির বাংলাদেশি যে বাচ্চা, তার নাম হচ্ছে টাকা, ভারতে গেলে হয়ে যাচ্ছে রুপি, পাকিস্তানে গেলে হয়ে যাচ্ছে রুপিয়া, তারপরে মালয়েশিয়া গেলে হয়ে যাচ্ছে রিঙ্গিত, তারপরে আমেরিকা হয়ে গেলে যাচ্ছে ডলার। তথা ওই যে ওর বাচ্চা কাচ্চা গুলো, এগুলা হচ্ছে মা, এগুলা হচ্ছে কি মা। তা মা, ওর একটা মা তো বাচ্চা বেটা তোর একটাও জন্ম দিতে পারে, দুইটাও জন্ম দিতে পারে, বুঝোস না কিসের জন্য? মা বাচ্চা তো একটাও জন্ম দিতে পারে, দুইটাও জন্ম দিতে পারে, তাই না? যমজ বাচ্চা হতে পারে না। তো বাবা কয়জন? যদি নেক সন্তান যদি হয়, হক সন্তান যদি হয়, বাবা তো একজনই, তাই না? বাবাকে আবার দুইজন নাকি? বাবা তো একজন। তথা এটার পেটের ভিতর থেকে, হ্যাঁ, এই দেখো ওয়েট থেকে এরকম, লেন্থ থেকে এরকম, ডিস্টেন্স থেকে এরকম। তুই মনে রাখবি TMWLD এগুলা হচ্ছে মা, হ্যাঁ, এগুলা হচ্ছে কি মা। এই মায়ের পেটের ভিতর থেকে বাচ্চা একটাও বের হতে পারে, দুইটাও বের হতে পারে, কিন্তু বাবা একজন। তথা বাবা মানে কি রে? বাবা তথা কি বার, হ্যাঁ, বার কি হবে? সবসময় সিঙ্গুলার হবে। এই কার কার মনে থাকবে বল, বলো 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 বলো, মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে যে TMWLD এটা হচ্ছে মা। কি এটা? বলো কি এটা? মা। মা বাচ্চা একটাও জন্ম দিতে পারে, যমজও দিতে পারে, হ্যাঁ, তথা ওই সাবজেক্টটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তো বাবা কয়জন? বাবা একজনই, ঠিক আছে, তথা ভার্বটা সিঙ্গুলারই হবে। ক্লিয়ার? এই বুঝতে পেরেছ? বলো বলো বলো, ক্লিয়ার আমরা? ওকে, তাহলে এখন যদি এটা বুঝো, এখন দেখো 10 ইয়ার্স, ওকে, 10 ইয়ার্স, এটা কি একটা টাইম না ভাইয়া? হ্যাঁ, টাইম। এই টাইমের থেকে বাচ্চা বের হয়েছে, তাহলে এটা তো বাচ্চা, এটা কি যমজ বাচ্চা, তাই না? এটা কি রে? এটা কি যমজ বাচ্চা না? যমজ বাচ্চা। কিন্তু বাপ তো কয়জন? বাপ তো একজনই হবে, সিঙ্গুলার। এটা দিতে পারবি? এটা পারবি না, এটাও পারবি না। তাহলে কি হয়? ইজ হবে অথবা হ্যাজ বিন হবে। কিন্তু হ্যাজ বিন কি দেওয়া যায়? 10 ইয়ার্স, হ্যাঁ, 10 ইয়ার্স ইজ আ লং টাইম টু ওয়েট, তাই না? এখন তোরা অ্যান্সার দেখ, যখন টেকনিকটা শেখাই দিয়েছি,
টেকনিকটা শিখাই দিয়েছি, এখন কিন্তু অ্যান্সার তুই নিজেই করতে পারছিস, এখন তুই অ্যান্সার নিজেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা পারবি স্যার, এক্সাম্পল যেটা দিয়েছেন মনে না থাকলেও থাকবে। 10 ইয়ার্স ইজ আ লং টাইম টু ওয়েট, 10 বছর অপেক্ষা করার এত বিশাল একটা সময়, এত সময় অপেক্ষা তোমার জন্য আমি করতে পারবো না পারবো না পারবো না, বাবা আমার বিয়ে দিয়ে দেবে। আচ্ছা দেখো এই কিছু বলি নাই, দেখো টেলিং লাইস, হ্যাঁ টেলিং লাইস মানে কি, এটা মিথ্যা বলা। আচ্ছা বলতে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? মিথ্যা বলা, মিথ্যা বলা এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তোর দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? তোর মনে হচ্ছে এটা প্লুরাল? হ্যাঁ হ্যাঁ, এই বেটা আরো সহজ ভাবে বলে দিই, সাবজেক্টের জায়গায় যদি এটা আইএনজি আসছে না, আইএনজি আসছে না বেটা, এটার নাম কি জিরান। অথবা যদি এখানে টু যদি থাকতো, হ্যাঁ টু টেল আ লাই, হ্যাঁ যদি টু থাকতো তোর নাম কি তো ইনফিনিটিভ, তাই না? একটু লিখে রাখ জিরান এবং ইনফিনিটিভ। হ্যাঁ আমি একটু লিখে দিচ্ছি তোদেরকে, তাহলে তোরা আবার বলবেন যে স্যার এগুলা তো পড়ার নাই। আচ্ছা লিখে রাখি একটু, হ্যাঁ কি বললাম, একটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, আর একটা হচ্ছে তোমার জিরান্ড, আর একটা হচ্ছে তোমার ভার্বাল নাউন। ইনফিনিটিভ জিরান্ড এবং ভার্বাল নাউন, ঠিক আছে? ইনফিনিটিভ জিরান্ড এবং ভার্বাল নাউন, এরা সবসময় সিঙ্গুলার। এরা সবসময় কি বলতো, এরা সবসময় সিঙ্গুলার। ইনফিনিটিভ ভার্বাল নাউন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ইনফিনিটিভ ভার্বাল নাউন আর হচ্ছে জিরান্ড, এগুলা সবসময় সিঙ্গুলার, নিজেরাও সিঙ্গুলার, এটা সাবজেক্ট ভার্বও সিঙ্গুলারটাই গ্রহণ করে। তাহলে টেলিং লাইস এটা কি সিঙ্গুলার হলো, তাহলে এটা নিতে না, এটা নিতে পারবো না, তাহলে কি দিব? হ্যাজ বিন আ গ্রেট সিন নাকি ইজ আ গ্রেট সিন? ডেফিনেটলি আমরা বুঝতেই পারছি এখানে, তাহলে কি হবে? ইজ আ গ্রেট সিন, তাই না ভাইয়া? ইজ আ গ্রেট সিন, টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। ওকে আমরা কি ক্লিয়ার? একটু বলো তো। ওকে আচ্ছা এরপর তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এখন আসো হচ্ছে আমাদের 14 নাম্বার দেখি আমরা কি কোশ্চেন আসছে। আর একটা টেকনিকের কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে আসছে, আইদার দে অর আই। এই দেখো ভাইয়া আইদার অর, তোমরা জানো আইদার অর আর কি নেইদার নর আমরা বলে থাকি, একটু লিখে রাখতে পারো। এই দেখো আইদার ডট ডট কি বলতো অর, আর হচ্ছে তোমার নেইদার ডট ডট কি হবে বলতো নর হবে। এই ক্ষেত্রে তোমরা শর্টকাটে একটা টেকনিক লিখে রাখো, এই যে আইদার এবং নেইদার এরপর এরপর একটা সাবজেক্ট থাকবে, এই দেখো এখানে একটা সাবজেক্ট আসছে, এই দেখো এখানে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, কি করবো তুমি এটার পরের সাবজেক্ট যেটা থাকবে এই পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ঠিক আছে? অনুযায়ী ভার্বটি লিখে রাখো, তথা আইদার অর নেইদার নট, এই অর এবং নরের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ঠিক আছে? সেকেন্ড সাবজেক্ট, জি সেকেন্ড সাবজেক্ট। তাহলে আমরা লিখে রাখতে পারি সেকেন্ড সাবজেক্ট, জি সেকেন্ড তথা পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হয়। পরবর্তী সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তো ভার্ব সিঙ্গুলার, হ্যাঁ আচ্ছা জি অরের পর সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। জি ওকে আশা করছি বুঝতে পেরেছো। সো এখন দেখো আয়ের পরে তো আর হতে পারে না, ইজ হতে পারে, একমাত্র কি এম হবে, তাহলে বুঝছি অ্যান্সার তাহলে সি। এই কথাটুকু জাস্ট যাদের জানা আছে তাদের কাছে এটা কোনো বিষয়ই না, ঠিক আছে ভাইয়া? ওকে আচ্ছা এরপর আসেন, এরপর কি আসছে? দা মেশিনারি। দেখেন ভাইয়া কি আসছে? আর ওয়াই আসছে, তাই না? আর ওয়াই থাকলে সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, জানেন তো এটা? হ্যাঁ কি নাউন বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে এটা আনকাউন্টেবল নাউন, তাই তো? আনকাউন্টেবল, দেখেন সূত্র কোথায় চলে যাচ্ছে। আর আনকাউন্টেবল মানে হচ্ছে কি বলতো সিঙ্গুলার, তথা দা মেশিনারি সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাই না? দা মেশিনারি দেখো কিভাবে পাইলাম, আসছে কি আর ওয়াই। আমি তোমাদের নাউনের সাফিক্স পড়িয়েছিলাম, এস এন্স ইনস অল ট্রিপল সি ডম ই আর এ আর ডাবল হুড ইজামাইসিং লেটকিন মেন্টমানিনেস অর রি অক অর রি অক, এই যে মেশিনারি আর ওয়াই আসছে। সো আমরা জানি সাফিক্সের এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গণনার দৃষ্টিকোণ থেকে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, তথা দা মেশিনারি এটা সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। সো এটা নিতে পারছি না, এটা হয়তো হতে পারে, এটাও হবে না, এটা হতে পারে। দ্য মেশিন ইজ ওয়ার্কিং, এটা হ্যাজ বিন তো হচ্ছে না, অ্যান্সার কি তাহলে সি, ইজ ওয়ার্কিং ওয়েল। ওকে যন্ত্রপাতি ভালো মতো কাজ করছে।
আচ্ছা, এরপরে আসো এই যে আর একটা টেকনিকের জিনিস আমরা পাইলাম, সেটা কি একটু 3/4 দেখছো, এই দেখো 3/4 ভাইয়া একটু খেয়াল করো, এই যে 3/4 অর্থাৎ 4/3 যাকে আমরা বলি, এই যে 4/3 এটাকে কি বলে তোমরা বাংলায় কি যেন বলে এটাকে? হ্যাঁ, এটাকে ভগ্নাংশ বলি আমরা, তাই না? যাকে ইংলিশে বলা হয় ফ্র্যাকশন। ঠিক আছে, কি বলতো? ফ্র্যাকশন। তা ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা কি করব? ফ্র্যাকশন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্র্যাকশন 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 একটু খেয়াল করো। ফ্র্যাকশনের ক্ষেত্রে তুমি দেখবা এরপরে এই যে সাবজেক্ট যেটা থাকবে এটা একটু খেয়াল করবা। এই ফ্র্যাকশনের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বকেও তোমরা সিঙ্গুলার দিয়ে দিবা, আর যদি তোমার ভার্বটা যদি প্লুরাল হয়, সরি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল দিয়ে দিবা। এক কথায় ফ্র্যাকশন তথা ভগ্নাংশ এর ক্ষেত্রে আমরা দেখব এর পরের যে সাবজেক্টটা আসছে সেই সাবজেক্টটা কি, সেই সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সেই সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, ব্যাস সোজা কথা। ওকে, আচ্ছা দেখো একটু খেয়াল করে, 3/4 এ দেখো 4/3 অফ দ্য অ্যাসাইনমেন্ট। ভাইয়া অ্যাসাইনমেন্ট, এ দেখো তো ভাইয়া মেন্ট আসছে কিনা, মেন্ট আসছে তথা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ওই যে আগের সূত্র, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি তোমার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানে কি তোমার সিঙ্গুলার, তাই না? ওকে, তাহলে এটা ভার্বটা কি হবে? 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট। তুমি কি তাহলে হ্যাজ বিন দিতে পারো, হ্যাভ ফিনিশড আর দিতে পারছো না, হ্যাভ নট দিতে পারো না, তো এখানে কি ইজও দিতে পারো। এখন অর্থটা তাকাই দেখো, কি দিবা? হ্যাজ বিন ফিনিশড নাকি ইজ দিলে কি বাক্য হয়? বলো, ইজ দিলে কি বাক্য হয় ভাইয়া? একটু তুমি খেয়াল করে দেখো, ইজ দিলে কি বাক্য হবে? হবে না, হ্যাজ বিন ফিনিশড। অর্থাৎ 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্টের 4/3 ভাগ শেষ হয়েছে। ওকে, আমরা ক্লিয়ার? কথা বলো, আমরা ক্লিয়ার? একটু কথা বলো তো ভাইয়া, একটু কথা বলো তো ভাইয়া, ক্লিয়ার কিনা? একটু কথা বলো, ক্লিয়ার? এই কথা বলতে হবে, ক্লিয়ার? আমরা মানে ফ্র্যাকশন রিলেটেড কথা কি ক্লিয়ার? কারণ এই টেকনিক থেকেও কোশ্চেন আসতে দেখা গিয়েছে। কারণ তোমার রাইট ফর্ম অফ ভার্বে মানে রুলস তো একটা না, বিভিন্ন ক্যাটাগরি রুলস আসে। আর আসলে রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা স্পেসিফিক কোনো গ্রামার ওভাবে না বলা যায় না। যদি একটা গ্রামারে, এটা না সব গ্রামারেরই একটা সমন্বিত নাম, এটা সব জায়গায় লাগে এটা, বুঝছো? এই জন্য পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে? ওকে, এরপর দেখো স্লো অ্যান্ড স্টিডি, এটা কিন্তু একদম 100 পারার কথা। হ্যাঁ, উইন্স দ্য রেস, তোমাদের গত প্রোগ্রামে কি রোবেন স্যার বলেছিল না, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। দেখো এটা এটা বুঝলাম না, হ্যাঁ এরকম বেশ কিছু শব্দ আছে, মনোযোগ দিয়ে শোনো একটু খেয়াল করে। স্লো অ্যান্ড স্টিডি, হর্স অ্যান্ড ক্যারিয়েজ, তারপর হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, তারপর হচ্ছে তোমার রোমিও অ্যান্ড জুলিয়েট। এরকম অ্যান্ড দ্বারা যুক্ত কিছু শব্দ আছে যেগুলি আসলে একক ধারণা প্রকাশ করে, একটা বিষয়কে প্রকাশ করে। তুমি সবসময় খেয়াল করবা সাবজেক্টের জায়গায় একাধিক বিষয় থাকলেও যখন ধারণা যখন একটা প্রকাশ করে, একটা ধারণা প্রকাশ করে, তার মানে সাবজেক্ট তখন সিঙ্গুলার হয়ে যায়, নট প্লুরাল। বুঝছো? নট প্লুরাল, এটা তখন কি সিঙ্গুলার হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্বও সিঙ্গুলার হবে। সো তুমি একটু লিখে রাখো, স্লো অ্যান্ড স্টিডি এটা একটা শব্দ, রোমিও অ্যান্ড জুলিয়েট, দেখো এটা দুটা মনে হচ্ছে কিন্তু না, একটা উপন্যাস, তাই না? তারপরে তোমার কি হর্স অ্যান্ড ক্যারিয়েজ তথা ঘোড়ার গাড়ি, একসাথে বোঝানো হয় এটা। এগুলা একটু এই 3-4টা শব্দ ঘুরে ফিরে বারবার দেখতে পাওয়া যায় এগুলা, তথা এগুলা এন্ড দ্বারা আছে, তোমার কাছে মনে হয় এটা বোধহয় প্লুরাল, কিন্তু না, এটা প্লুরাল না, এটা সিঙ্গুলারের দাদা, এটা সিঙ্গুলারের দাদা। সিঙ্গুলারের দাদা যেহেতু, সুতরাং এর পরবর্তীতেও এটা সিঙ্গুলার হবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে ফাতেমাতুজ জোহরা লিখে দিয়েছে টাইম অ্যান্ড টাইড, ব্রেড অ্যান্ড ব্যাটার, স্লো অ্যান্ড স্টেডি, টম অ্যান্ড জেরি। হ্যাঁ, এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ভাইয়া। হ্যাঁ, রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যাঁ রোমিও অ্যান্ড জুলিয়েট তো দুইটা বুঝাচ্ছে না, না এই সাদমান, রোমিও অ্যান্ড জুলিয়েট দ্বারা একটা ধারণা, একক ধারণা প্রকাশ করছে। রোমিও অ্যান্ড জুলিয়েট দুইটা ব্যক্তি তো নয়, বাট একটা উপন্যাসের নাম, একটা নাম রোমিও অ্যান্ড জুলিয়েট, এটা একটা নাম। হ্যাঁ, রোমিও তো আলাদা একজন ব্যক্তির নাম, জুলিয়েট আলাদা একজন ব্যক্তির নাম, ঠিক আছে কথা? এটা দুইজন ব্যক্তি, কিন্তু রোমিও অ্যান্ড জুলিয়েট ইতিহাসে একটা উপন্যাসের নাম হিসেবে পরিচিত আমাদের কাছে, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো, তাহলে অবশ্যই এটা সিঙ্গুলার,
তাহলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে বাকিগুলি আমরা আর নিতে পারছি না। ওকে, জাস্ট এখানে বুঝতে হয় যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, এই জিনিসটাই হচ্ছে সবচাইতে বড় ঝামেলাপূর্ণ বিষয়। এটা বুঝতে পারলে ব্যাস ক্লিয়ার। ওকে, আচ্ছা আসো এরপর দেখি আমরা কি আসছে। ব্রেড অ্যান্ড বাটার, এই দেখো ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার এখানে কয়টা, মাই ফেভারিট ব্রেকফাস্ট, আমার খুব প্রিয় একটা খাবার। দেখো ব্রেড একটা, বাটার একটা, দুইটা জিনিস, তাই না? দুইটা জিনিস আলাদা আলাদা, এই একটা আলাদা আলাদা করে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে কি ইজ নিতে পারছি না, কি নিব তাহলে আর, বাকিগুলি তাহলে নিতে পারছি না, শেষ। এ দেখো ব্রেড অ্যান্ড জেলি, এ দেখো এই একটা দুইটা জিনিস, তাহলে ইজ নিব না, কি নিব তাহলে আর মাই ব্রেকফাস্ট। ওকে, বাকিগুলা মানে একটা বুঝলে আর একটা এমনি বোঝা যায়। বুঝতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। আসেন এখন এরপর দেখো, আমার মোটামুটি পড়ানো অনেক শেষ করে ফেলেছে, 70% শেষ। তুমি তো বললে স্যার মাত্র 20টা কোশ্চেন অ্যানালাইসিস করলেন, বাট আমার প্রায় 70% পড়ানো হয়ে গিয়েছে। দেখিস এখন খেয়াল করে, $50,000, তোর কি এখন আর ভাঙবো আমি? $50,000, এই যে ডলার্স আসছে না, মনে হচ্ছে তোর কাছে প্লুরাল, হ্যাঁ প্লুরাল দিবি নাকি? এই যে দেখ, বাকিগুলাকে আর দিতে পারবো? শেষ। আমার নতুন করে এখানে আর বোঝানোর আছে? আমি নতুন করে কি আর এখানে বুঝাবো নাকি? তোকে আগেই বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, ডলার্স হলে সিঙ্গুলার হবে। জি, বুঝতে পেরেছেন। এ দেখ আইদার অফ, এ দেখ আইদার অফ পড়াইছি, এখানে তো নতুন করে কিছু বলবো না, তাই না? নতুন করে কিছু এই দেখ প্লুরাল দেওয়া যাবে, প্লুরাল দেওয়া যাবে। এই দেখ তারপর এটাও কি দেওয়া যাবে, যাবে না, একমাত্র অ্যান্সার এই যে এটা ইজ। বুঝতে পেরেছো? দেখো ব্যাস শেষ। ওই যে আইদার অফ করছেন না, টেকনিকে যা শিখে আসছে, এখন অ্যান্সার করেন, দেন কত সহজ। এখন দেখবেন যে এখন এরপরে যে আর একটা টেকনিকের আসছে, এইটা থেকেও প্রশ্ন আসতে দেখা গিয়েছে। সেটা হচ্ছে, একটা হলো দেখবা এই দেখো তোমার মেনি, আর একটা হচ্ছে তোমার মেনি এ, মেনি আর হচ্ছে মেনি এ। মেনি, আচ্ছা মেনি মানে কি অনেক, সুতরাং এটা কি হবে, প্লুরাল হবে। ওকে, আর মেনি এ, এবার এ এ এ এটা কি সিঙ্গুলার না? সিঙ্গুলার। কিন্তু সমস্যা কি জানিস, এই রুল থেকে যখন প্রশ্ন আসে, এই টেকনিক থেকে যখন প্রশ্ন আসে, অধিকাংশ স্টুডেন্ট এই এটা খেয়াল করে না। এখানে যেটা এ থাকে, এই এটা না খেয়ালই করে না। আমি যতজন স্টুডেন্টকে দেখেছি, এই কোশ্চেনটা কি দাগাইছিস স্যার, এটা দাগাই ফেলছি। কি করলি তুই? স্যার হ্যাঁ স্যার, এখানে এ তো খেয়াল করিনি স্যার, এ কেমন করতে আসলো এটা, বুঝলাম না স্যার, কেমন। কিন্তু আমরা তো জানি যে এই কোশ্চেন আসছে না, তুই কোথায় ভুল করতে পারিস। চোখ দেখবে আমাদের টাস করে চলে যায় ওই জায়গা, কারণ আমি জানি যে কোন জায়গায় তুই ভুল করতে পারিস। ঠিক আছে, সুতরাং জাস্ট এটা খেয়াল করবা। ঠিক আছে, আসো দেখো একটু খেয়াল করে, এই দেখো কি আসছে, মেনি, এই দেখ এ ফ্লাওয়ার, খেয়াল করছিস? মেনি, কিন্তু তুই কিন্তু এ খেয়ালই করবি না। আচ্ছা সত্য কথা বলতো, হ্যাঁ আচ্ছা, আচ্ছা দেখ এটা এটা তুই খেয়াল করতি, তুই যখন মেনি দেখছিস, মেনি দেখার সাথে তোর মাথার মধ্যে চলে আসছে এটা কি প্লুরাল হবে, কিন্তু ওই যে এ দিয়ে দিছে, তাহলে এ দেখ। এবং অপশনে দেখছিস, এ দেখ অপশনে কি দিচ্ছে, এ দেখ অপশনে কি এ নাম্বারে দিচ্ছে আর, দেখ দেখছিস যে আর, এ দেখ প্লুরাল দেখছিস, লাস্টে ছোট্ট করে এই দেখ লাস্টেরটা দিয়ে দিছে ইজ। এখন তুই বল। দেখো 22-এর আশিক 22-এর বি দাগাইলা কেন ভাইয়া? 22-এর বি দাগাইলা কেন ভাইয়া? এটা বোঝানোর পরেও 22-এর বি দাগাইলা? আচ্ছা যা হোক, হ্যাঁ এটা একটু খেয়াল রাখিও, একটু খেয়াল রাখিও। ঠিক আছে, এই রুল কি ভুল হবে? এই রুল কার কার ভুল হবে? ভুল হবে? কারোরই আর ভুল এখন হবে না আশা রাখি ইনশাআল্লাহ। দ্য অ্যারাবিয়ান নাইটস, দেখছিস এটা কি একটা উপন্যাস, এটা উপন্যাসের নাম, কিন্তু নাইটস দেখছিস না, নাইটস প্লুরাল, হ্যাঁ প্লুরাল, প্লুরাল, হ্যাঁ খবরদার এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার একটা নাম। কি বলতো, একটা নাম, একটা নাম, তবে এটা সিঙ্গুলার, সিঙ্গুলার। সেক্ষেত্রে কি এই যে ইজ, তাহলে আর দেওয়া যাবে, বাকিগুলা দেওয়া যাবে না। অ্যান্সার, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট। ওকে, আশা করছি হ্যাঁ এটা অনেকেই বুঝে না, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো বিসিএস এ আসছে এবং মাঝে মধ্যে আসে, প্রায়ই আসে। আসলে একটা জিনিস কি জানো, ওই যে বিষয়গুলো যেটা একটু আগে তোমাদেরকে বললাম, যে তোমার কি কালচারাল স্টাডিজ, ইকোনমিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, তারপরে ইথিক্স, ওই যে অ্যারাবিয়ান নাইটস, নিউজ, এই যে তোমার 8-10টা শব্দ যা বলি ঘুরে ফিরে, এগুলি বার বার পরীক্ষায় আসে। জাস্ট একবার একটু নোট করে একটু মুখস্থ করে ফেলো,
দেখো দেখলেই বুঝবা যে না এটা সিঙ্গুলার, এটা প্লুরাল না, এস বাই এস থাকা সত্ত্বেও এটা প্লুরাল না। দেখবে সব প্রশ্নে অ্যান্সার করতে পারবা। এবং তুমি দেখবা এখান থেকে যখন প্রশ্ন করা হবে সব সারা ঘুরে ফিরে একই প্রশ্ন করবে। ওই তুমি যে বই তুমি দেখো না কেন প্রত্যেকটা বইতে একই প্রশ্ন দেখবা। কি বানাবে? এগুলাই তো, সে বাড়ি তো নাই, তা কি বানাবো? আমি কি আমার আসমান থেকে নাজিল করবো? এটা আসেই তো এই একটা, এবারে আমি কোত্থেকে আনবো? তারপর তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তোরা পড়ো না, এই জন্যই পারো না। ঠিক আছে, পড়ো, একটু পড়ো ভাইয়া, পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এই দেখ সেম এই যে বলতে না বলতে একটা কোশ্চেন চলে আসছে। এই দেখ ভাইয়া, কালচারাল স্টাডিজ, দেখছিস? এই যে স্টাডিজ, কালচারাল স্টাডিজ একটা কি সাবজেক্টের নাম। তো সেক্ষেত্রে কি এটা গিভস সিঙ্গুলার, বাকিগুলি অটোবাটা বা কালচারাল স্টাডি গিভস আ নিউ মিনিং অফ কালচার, সংস্কৃতির একটা নতুন সংজ্ঞা দিয়েছে। ঠিক আছে, নতুন সংজ্ঞা দিয়েছে। আচ্ছা এরপর আসো, এই দেখো হেয়ার, তোমরা হেয়ার এবং দেয়ারের ক্ষেত্রে জানো হেয়ার, এই যে দেখো হেয়ার, আর একটা কি আসছে তোমার দেয়ার। এই ক্ষেত্রে এই যে এইখানে যে ভার্বটা বসবে, যে এই জায়গায় যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এইখানকার যে সাবজেক্ট, এইখানকার যে সাবজেক্ট, মানে এটা সাবজেক্টটা পরে থাকে। হ্যাঁ, এটা কি করতে হয় জানো? এটা করতে হয় হচ্ছে এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এটা সিঙ্গুলার, এই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এটা প্লুরাল হবে। বুঝছো? হেয়ার এবং দেয়ারের ক্ষেত্রে এরপর সাবজেক্টটা খেয়াল করতে হবে একটু তোমাকে, যে কি আসছে। যেমন ধরো এই জায়গাটিতে দ্য নোটবুক অ্যান্ড রিপোর্ট, এই দেখো ভাইয়া অ্যান্ড এর পুর দেখো দা কয় জায়গায় দিচ্ছে, দেখছো? রিপোর্টের আগে কি দা আছে? দেখো কয় জায়গায় দা দিচ্ছে? এক জায়গায় দা, দুই জায়গায় কিন্তু না। তাহলে বলো তো ইন দা নোটবুক অ্যান্ড রিপোর্ট এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? একটু আমাকে আগে এটা বলো, আগে এটা বলো, একটু বলো তো, একটু বলো, বলো দ্রুত বলো, দ্রুত বলো, দেখি কে কে পারে, আগে বলো। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো তো ভাইয়া, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দ্রুত বলো, দ্রুত বলো, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা একটা বিষয়কে বোঝানো হচ্ছে, তার মানে এটা অবশ্যই সিঙ্গুলার, তাই না ভাইয়া? সিঙ্গুলার। যদি এটা বুঝে ফেলো সিঙ্গুলার, তাহলে এটা কি এই যে ইজ আসছে নাকি? তাহলে কি অন্য কিছু দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, নাই। বাকিগুলা পাস্টের কোন আলামত তো নাই, সো আমরা বাকি নিই। তাহলে হিয়ার ইজ দা নোটবুক এন্ড রিপোর্ট, এখানে যে নোটবুক রিপোর্ট আছে, দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক, এই লাস্ট উইক, এই লাস্ট উইক আসছে না? ও না, ঠিক আছে ঠিক আছে, ওকে, মানে এই যে দ্যাট আই প্রমিসড ইউ, যেটা আমি গত সপ্তাহে তোমাকে দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম, এই যে এটা নেও। দেখো বেশ লাগাইছে কেমনে, দেখছো? হিয়ার ইজ এ নোটবুক এন্ড রিপোর্ট, এই যে নাও, এই যে নোটবুক রিপোর্ট নাও, এই যে যা আমি তোমার কথা শুনতে দিবার চাইছিলাম। তার মানে এটা প্রেজেন্ট, ওইটা পাস্ট। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আশা করি ধরতে পেরেছো। আসো এরপর চলে আসি আমরা, কি আসছে 26 নাম্বার কোশ্চেন। এই দেখো, হি ইজ ফন্ড অফ, সে আসক্ত, কিসে আসক্ত? রিডিং ফিকশন, প্লেইং গেমস অ্যান্ড ড্যাশ। এই দেখো জিরান্ড পড়েছেন না? প্যারালাল, প্যারালাল, প্যারালাল না বেটা, প্যারালাল মানে কি সমান্তরাল, সমান। জিরান্ড তো সব জিরান্ড, ইনফিনিটিভ তো সব ইনফিনিটিভ, ভার্বের সাথে এস বাই এস তো সব এস, সমান 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 সমান। এখন তার মানে কি জানো? লিসেনিং মিউজিক, কিন্তু লিসেন সাথে তো টু বসে, কিন্তু টু নাই, নিতে পারছি না। হিয়ারিং মিউজিকের সাথে হিয়ারিং চলে না, লিসেন টু তো না, এই যে লিসেনিং টু, এই যে আছে এটা একটা লিসেনিং টু মিউজিক, তাই না? হিয়ারিং না, লিসেন মিউজিকের সাথে লিসেনিং টু মিউজিক। ওকে, হি ইজ ফন্ড অফ রিডিং ফিকশনস, প্লেইং গেমস এন্ড লিসেনিং টু মিউজিক। ওকে, লিসেনিং টু, হিয়ারিং দিতে হয় না ভাইয়া, মিউজিকের ক্ষেত্রে হিয়ারিং না, লিসেনিং দিতে হয়। ওকে, এই কোশ্চেনটার কাছাকাছি একটা কোশ্চেন তোমাদের অফলাইন এক্সামে দিয়েছিলাম, অ্যান্সার করো। আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি ড্যাশ, ডিইউসি ইউনিট 2021-22 সেশনে এই কোশ্চেনটি আসছিল। আমি এরকমটার কাছাকাছি, হ্যাঁ, টু কেন, এই সাবা বেটা, ওই লিসেনের সাথে টু বসতে না, লিসেনের সাথে তো টু বসে, লিসেন টু মি বলি না, লিসেনের সাথে টু বসে। আচ্ছা এই দেখো, এটা দেখো, এটা কিন্তু তোমাদেরকে অনেকবার শিখিয়েছি এবং বলেছি এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা আনিশা, অনু, তুই এখনো ইনক্রোস্ট দাগাইলি ভাইয়া, কষ্ট পাইলাম।
আনিশা অনু, হ্যাঁ আনিশা, আমার মেয়ের নামও আনিশা, তুইও আনিশা। হ্যাঁ, তা তুই একটু ইনগ্রোসড কেন দিলি বেটা? এই হ্যাঁ, কারণ এই দেখ, আই ফাউন্ড, আমি দেখলাম দ্য মুভি কমপ্লিটলি। তাহলে মুভির ক্ষেত্রে তাহলে এখন এটা কি অ্যাডভার্ব, তাই না? এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে লাগবে কি একটা অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা মুভি, আমি মুভি দেখলাম, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে আমি দেখতে পাচ্ছি এখানে ইডি ওয়ালা অ্যাডজেক্টিভটাও আসছে, আইএনজি ওয়ালা অ্যাডজেক্টিভটাও আসছে, তথা প্রেজেন্ট পার্টিসিপলটাও আসছে, আবার পাস্ট পার্টিসিপলটাও আসছে। তা তোমাদেরকে শিখিয়েছিলাম না বেটা, বাকি তো অটোবাদ হয়ে যাচ্ছে। এটা তোমাদেরকে বুঝাইছিলাম না যে ব্যক্তির গুণাবলী প্রকাশ করা হয় পাস্ট পার্টিসিপল দ্বারা, আর বিষয় বা বস্তুর গুণাবলী প্রকাশ করা হয় প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। জিরান এবং পার্টিসিপল যখন পড়িয়েছিলাম বুঝাইছিলাম না এটা, এবং বারবার বলেছিলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে। তখন তো গুরুত্ব দেওয়া নাই। ওকে, তাহলে মুভি কি ব্যক্তি, মুভি কি ব্যক্তি না একটা বিষয় বা বস্তু? সুতরাং কি বসবে? ইনগ্রোজিং। বুঝছেন? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এখন দেখো, আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি ইনগ্রোজিং, আমি পরিপূর্ণভাবে মুভিটিকে চিত্তাকর্ষক দেখলাম। ওকে, আচ্ছা এরপর দেখো, এই দেখো, কারণ হচ্ছে এর ভিতরে এই দেখো চলে আসছে কি, when the guest arrived, যখন গেস্ট আসলো, they dash lunch, তারা লাঞ্চ করছিল, তাই না? তারা লাঞ্চ খাচ্ছিল। ওকে, হ্যাঁ জি জি। এখন দেখো খেয়াল করে একটু, এই দেখো টেন্স থেকে কোশ্চেন চলে আসছে, টেন্স থেকে কোশ্চেন, কিন্তু রাইট ফর্ম ভার্বের মধ্যে একই, সমস্যা নেই। ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, মডাল ভার্ব, পজিটিভ ভার্ব, হ্যাঁ সব ঘুরে ফিরে একই একই, ওই এক মারপেটের খালাতো ভাই আর কি, এখানে ওখানে ঘুরে ফিরে। তাহলে এখন দেখো, তাহলে গেস্ট আসলো আর তারা কি খাইতেছিল, বুঝাইছিলাম না? একটা কাজ চলছিল, এর ভিতরে আর একটা ঢুকলো, কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। মনে পড়ে? কথা বলো, মনে পড়ে? বলো, মনে পড়ে? ওকে, মনে পড়ার কথা কি, তাই না ভাইয়া? সেক্ষেত্রে আমরা কি দিব? তাইলে দে ওয়ার হ্যাভিং লাঞ্চ, এখানে হ্যাভিং মানে কি? খাওয়া। তারা লাঞ্চ খাচ্ছিল, হ্যাভিং মানে কি? এখানে খাওয়া, হ্যাঁ আছে না, খাওয়া খাওয়া। এই দেখো সেম আরেকটি কোশ্চেন, দেখো এখানে কি আসছে, মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল পৌঁছালো, হোয়াইল কি, হোয়াইল ওয়াজ কুকিং দ্য ডিনার, যখন আমি ডিনার রান্না করছিলাম, আমার আঙ্কেল আসলো, আমি রান্না করছিলাম। এটা আর কতবার বলবে রে ভাই? এটা তো ওরা বারবার বলতে বলতে আবেজ হয়ে গেছে, এটা নতুন করে বলার কোনো কিচ্ছু নেই। আচ্ছা এরপর দেখো, জিএসটি তে এই কোশ্চেনটি আসছিল, জিএসটি বি ইউনিটে, দ্য হোস্ট ওয়াজ দ্য নাম্বার অফ গেস্ট, হোস্ট অতিথিদের সংখ্যা কি করছিল? গণনা করিতেছিল। দেখো টেন্স থেকে কোশ্চেন, কিন্তু চলে আসছে রাইট ফর্ম ভার্বের মধ্যে, কারণ টেন্সের ইয়েটাও তো ভার্বের ফর্মের সাথে রিলেটেড, তাই না? দ্য হোস্ট ওয়াজ কি কাউন্ট নাকি কাউন্টেড নাকি কাউন্টিং? গণনা করিতেছিল, কাউন্টস কি হয় বেটা? ওয়াজ আসছে না, দ্য হোস্ট ওয়াজ কাউন্টিং, কাউন্টিং গণনা করিতেছিল, গণনা করিতেছিল, তাই না ভাইয়া? ওকে, বুঝতে পারো এটা। হ্যাভ ইউ এভার, এটা তোমাদেরকে বুঝাইছিলাম, হ্যাভ ইউ এভার, অথবা তুমি লিখে রাখতে, হ্যাভ ইউ এভার এরপরে ভি3 হয়, লিখে রাখতে হবে, হ্যাভ ইউ এভার এরপরে ভি3। কেন? এই দেখো হ্যাভ আসছে, এবার হ্যাভ এর পরে ভার্বে কত নাম্বার বসে? ভি3 বসে না? এটা নতুন করে কি বলবো তোরে আর? তাহলে এটা না, এটা না, এটা না, তাহলে অ্যান্সার কোনটা? এই যে হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, তুমি কি কখনো কানাডা গিয়েছো? এবং এই ট্রান্সলেশনের এই স্ট্রাকচারটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এরকম মিলায়া কোশ্চেন বিগত সালে অনেকবার আসতে দেখা গিয়েছে ট্রান্সলেশনের মধ্যে। তোমাদের তো ট্রান্সলেশন আছে, সো এটা একটু স্ট্রাকচারটা খেয়াল রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো আরো সহজ, এই যে জান্নাত ভিজিটেড দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু, এই বেটা উইথ আ ভিউ টু বলবো এটা 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 বলা লাগে? আশ্চর্য, লজ্জা পাবো আমি, হ্যাঁ যদি এটা বলি এখন উইথ আ ভিউ টু, এরপরে কি হয়? এটা লজ্জা পাবো আমি। এটা উইথ আ ভিউ টু কি? ফাইন্ডিং আ রেয়ার ডকুমেন্ট, তাই না? তাহলে কি দিব? ফাইন্ডিং নাকি? ভার্বের সাথে কি উইথ আ ভিউ টু এর পরে কি বসে? তোমরা জানো, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, হ্যাঁ লুক ফরওয়ার্ড টু, কিছু টু রয়েছে, কিছু ইনফিনিটিভ রয়েছে, যে ইনফিনিটিভের পর ভার্বের সাথে আইএনজি বসে, এরপরে ভার্বের সাথে বেস ফর্ম কিন্তু বসে না, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা এগুলা জানো, এগুলা সহজ একটা বিষয় যে এই টুর পরে ভার্বের সাথে আইএনজি বসাতে হয়, নট আমরা ভার্বের বেস ফর্ম দিব না। আচ্ছা
এরপর দেখো কি আসছে 33 নাম্বার কোশ্চেন, লেট দ্য টাস্ক বি ডান। এই বেটা তোদেরকে এমনকি ভয়েস পড়াইছি না, মনে নাই? ইম্পারেটিভ ভয়েস কি বসে, লেট সাবজেক্ট বি ভি3, মনে আছে এই স্ট্রাকচারটা? লেট সাবজেক্ট বি ভি3, ভয়েসের ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ করার কয়েকটা ক্যাটাগরি, তার মধ্যে এটা মূল লেট সাবজেক্ট বি ভি3, লেট সাবজেক্ট বি ভি3 মনে পড়ে? কার কার মনে পড়ে বলো? যার যার মনে পড়ে, যার যার মনে পড়তেছে না তার একটা গুলি করে দিব, একদম গুলি করে দিব। টাকা চোখ পেছে গুলি করে দিয়ে এটা, এই মনে পড়ছে? লেট সাবজেক্ট বি ভি3, ঠিক আছে, লেট সাবজেক্ট বি ভি3। আচ্ছা ওকে, দেখ তাহলে তাহলে ইজ না ইদে অটো, লেট দ্য টাস্ক বি ডান অ্যাজ ডিরেক্টেড, কাজটি ওভাবে করেই করো যেভাবে করে তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডন্ট, এবার ডনটা কি ডু ভার্ব না? ডনটা কি ডু ভার্ব, আর ডু ভার্ব এরপর ভার্বের কি ভি0 বেস ফর্ম নাকি? সেক্ষেত্রে এটা বাদ, সব বাদ, কি আছে একমাত্র মেক। ডন্ট মেক মাউন্টেন আউট অফ মলিহিল। ওকে ওকে, পারার কথা, কঠিন কিছুই না, তোরা কঠিন মনে করিস তাই তোদের কাছে কঠিন লাগে। আচ্ছা এই সত্য কথা বল, বুঝতে পারতেছিস নাকি বুঝতেছিস না? কেমন লাগছে অল ওভার? জাস্ট একটু ফিলিংসটা জানাও যে কেমন লাগছে ক্লাস, ভাল লাগছে না খারাপ লাগছে, সবকিছু কি ক্লিয়ার হচ্ছে নাকি এখনো ক্লিয়ার হচ্ছে না, কোন অবস্থায় আছো? জাস্ট প্রত্যেকটা স্টুডেন্ট এই কমেন্টটা করো, আমি একটু জানতে চাচ্ছি, একদম লিগ্যাল কমেন্টটা করবা, কোনো ফুলানোর জন্য কোনো কমেন্ট না, লিগ্যাল কমেন্টটা করো, একটু বলো, আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে। হ্যাঁ একটু বলো, বলো তো ভাইয়া। আমরা এই কোশ্চেনটা স্কিপ করব, ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা করব না। ইনগ্রোজিং মানে চিত্তাকর্ষক, চিত্তাকর্ষক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসো এরপরে চলে যাচ্ছি আমরা, এই দেখ এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে দেখ ঢুকে গেছে আরো কতগুলা। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, দেখছিস? এস টি, হ্যাঁ এস টি এস, এরপরে কি মনে আছে? এস টি এস ভি0, তাই না? ওকে, এস টি এস ভি0, তাই না ভাইয়া? আচ্ছা তাহলে এখন তাহলে এখানে ভার্বের বেস ফর্মটা দিব, এটা তো বেস ফর্ম, এটা কি এটা? হ্যাঁ এটা হয়, হ্যাঁ এই দেখ, এই লস মানে তো ক্ষতি, এই দেখ দেখছিস এটা লুজ মানে ঢিলা, দেখছিস পেজটা কোথায় লাগাইছে? লস ওয়েট, হ্যাঁ ওরে সর্বনাশ, পারছিস? এটা পারছিস? তাহলে লস। ওকে 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 ওকে, ঠিক আছে, আমরা লস বি নাম্বার তাহলে অ্যান্সার নিচ্ছি। আই এম লুক ফরওয়ার্ড কি টু, এরপর ভাবছি আইনজি, তাই না? এই যে আই এম লুক ফরওয়ার্ড টু ইউ, আমি তোমাকেই খুঁজছি, তাই না? লুক ফরওয়ার্ড মানে খোঁজা, আমি তোমাকে খুঁজছি। লুক ফরওয়ার্ড টু, এরপর ভাবছি আইনজি, এও তোরা ইন্টারমিডিয়েটই জানিস। ইউ হ্যাড বেটার, এই দেখ ভাইয়া হ্যাড বেটার এরপর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। হারি, বাকি সব নিয়ে নিলাম কারি। আচ্ছা ইউ হ্যাড বেটার হারি, হয় তুমি তাড়াতাড়ি করো, আর ইউ উইল মিস দ্য ট্রেন, অথবা তুমি ট্রেনটা মিস করবে। ঠিক আছে, হয়ে গেল, শেষ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি। রাইহান ওয়াক্স, এমন ভাবে হাঁটে, অ্যাজ ইফ, এবারে অ্যাজ ইফ এর কথা মনে নাই? কি সাবজেক্ট প্লাস কি বসতে পারে? ওয়ার, অথবা সাবজেক্ট প্লাস কি ভি2। এখন দেখো খেয়াল করে, হ্যাঁ কি দিব? তাহলে ওয়ারটা হচ্ছে আগে বেশি, ওয়ার লেম,
এমন ভাবে সে পঙ্গু, লেম্বারে কি পঙ্গু, সে এমন ভাবে হাঁটতেছে মনে হচ্ছে পঙ্গু। হ্যাঁ, তাহলে হারি তো হবে না, হারিং তো হবে না, তাহলে এটাও হতে পারে এটাও হতে পারে, কিন্তু অর্থ অনুযায়ী কিন্তু এটা নিতে পারছি না। অ্যান্সার তাহলে ডি নাম্বার নাকি? ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। এরপর দেখো, হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল। লেস্ট, লেস্ট, লেস্ট শুড, লেস্ট শুড, হ্যাঁ লিখে রাখ, লেস্ট শুড, লেস্ট শুড, লেস্ট শুড, লেস্ট শুড। লেস্ট আসলে বলে এই লেস্ট, এই যে এস আছে না, এই যে লেস্ট, এই শুড, লেস্ট এই শুড, এরপর একটা শুড, খেয়াল কর কোথায় আছে, হ্যাঁ এই এই যে এই যে এটা, তাহলে 40-এর কি সি নাম্বার, লেস্ট শুড লিখে রাখতে ভাইয়া। লেস্ট থাকলে কি শুড, শুড মনে রাখবি, কিছু শর্টকাট, মানে প্র্যাকটিস করতে করতে তুই এমনি বুঝবি এটা হবে। লেস্টের সাথে শুড, লেস্ট শুড, লেস্ট শুড। ওকে ওকে, আচ্ছা আসো, এরপর কি আসছে, আলোন অলওয়েজ। এ দেখ ভাইয়া, তোরা পড়ছিস না, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, জেনারেলি, বাচ্চা কালের পড়া এগুলা। এরপরে কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না, তথা সিঙ্গুলার। ওকে, তাহলে এখন দেখ, আলম অলওয়েজ কি, এগুলা কি আছে, একমাত্র একটা অ্যান্সার, স্পিক্স দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলে। এটা এই যে ইউজুয়ালি দেয়া একই প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে বাকি অটো কাটা থাকছে কি, এই যে আই ইউজুয়ালি ইট ব্রেকফাস্ট এট এত, আমি সকাল 6টায় সাধারণত ইন দ্য মর্নিং, সকাল সকাল 6:30টায় সাধারণত সকালবেলা নাস্তাটা খাই। আচ্ছা, আমি না, ওই যে বলছে আপনি উনি। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখ কি আসছে, when metal becomes heat, যখন ধাতুটা গরম হয়, ইট ড্যাশ, তাহলে দেখ এই যে, তাহলে ইট নরমাল, এটা কি চিরন্তন সত্যতা, তখন এটা কি সম্প্রসারিত হতে পারে। যখন একটা ধাতুকে তুমি গরম করবা, তখন বাইরে 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 এটা কি বড় 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 করা যায়, চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে কোনটা, বাকি কিচ্ছু না। এই যে এক্সপান্ডস, when metal becomes hot, যখন এটা গরম হয়, ইট এক্সপান্ডস, এটা সম্প্রসারিত হবে, এটা বেড়ে যায়, বড় হতে পারে। ওকে, আচ্ছা, এরপর দেখো কি আসছে, ডু নট মেক আ নয়েজ, বিশৃঙ্খলা খবরদার করিও না। হোয়াইল, যেহেতু ইয়ার ফাদার, এটা টোটালি অর্থিং, ইয়ার ফাদার ইজ স্লিপিং, তোমার বাবা ঘুমাচ্ছে। এই মা বলে না, এই তোর আব্বু ঘুমাচ্ছে, এই তোর আব্বু ঘুমাচ্ছে, ডিস্টার্ব করিস, এই তোর আব্বু ঘুমাচ্ছে, এই তুই ভয় পাস না বেটা, এই বলছে, বলে না এরকমটা, ঘুমাস না, তোর বাপ ঘুমাচ্ছে, তোর আম্মু বলে না এরকম? হ্যাঁ, এরকম বলে। লাস্টে তুই আর তোর ভাই আরে মারামারি করিস, হ্যাঁ, তোর আম্মু তখন এসে কান পেছে দুইটা দিয়ে, থামলি না, তোর বাবু উঠেই গেছে, হ্যাঁ, তখন তোর আপু তোর কিছু বলে না, আম্মু এসে দেয় গার পেছে দুইটা, এদিকে তোকে এত কথা শুনিস না, ভাই বোনের যে মারামারি চলতেই থাকে, তাই না? আচ্ছা, ওকে, দেখো, দে ড্যাশ টু আ কনসার্ট টুমরো, আগামীকাল, হ্যাঁ, দে হ্যাজ বিন গোয়িং, দে আর গোয়িং, দে আর গন। আচ্ছা, এই দেখ, এই যে সুন্দর একটা কোশ্চেন পাইলাম, মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন। টুমরো, ভাইয়া টুমরো থাকলে কি আমরা জানি ফিউচার হয়, তাই না? টুমরো থাকলে কি ফিউচার, ফিউচার ইনডিফিনিট হওয়ার কথা, কিন্তু নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। লিখে রাখো একটু কথাটা, লিখে রাখো কথাটা, নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে, নিকটবর্তী ভবিষ্যৎ, আমরা আগামীকাল ঢাকা ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছি, আমরা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাচ্ছি, আমরা আগামী 28 তারিখে চট্টগ্রামে প্রোগ্রাম করতে যাচ্ছি। আগামী 28 তারিখে, বুঝানোর জন্য বলতেছি আর কি তোদেরকে। হ্যাঁ, আমরা আগামী জানুয়ারির 5 তারিখে কুমিল্লাতে প্রোগ্রাম করতে যাচ্ছি। এটা কি নিকটবর্তী ভবিষ্যৎ না? যে নিকটবর্তী ভবিষ্যতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ওকে, লিখে রাখো একটু, পারবা? বুঝলো ভাইয়া? ওকে ওকে ওকে, হ্যাঁ, জি 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 জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমরা কি, তাহলে এটা, তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা না, এটা না, একমাত্র এই দেখো, একমাত্র এটা, ঠিক আছে, একমাত্র এটা। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, জি জি, আশা করি এটা 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 গুরুত্বপূর্ণ, বুঝছো, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসো, এরপর দেখো কি বলছে, 46 নাম্বার কোশ্চেনে আমরা চলে আসি। আচ্ছা, 46 নাম্বার কোশ্চেনে কি আসতে, চলি আমরা। উই ড্যাশ টু ঢাকা ইন 1994, 1994 সালে আমরা ঢাকা আসছিলাম, এন্ড ড্যাশ, এই যে সিন্স দেন, তখন থেকেই ঢাকায় আমরা বাস করি। আমরা 1994 সালে ঢাকায় আসলাম,
আর তখন থেকে এখনো ঢাকায় বাস করছি। তুই একটু নিজেই বল, আসলাম, তাহলে পাস্ট ইনডিফিনিট। আর তখন থেকে এখনো চলছে, তখন থেকে এখনো চলছে, তাহলে কি বল, তুই বল, পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? পূর্ব থেকে শুরু হয়ে এখনো চলছে, পারফেক্ট কন্টিনিউয়াস বলি না? তাহলে এখানে কি পাস্ট ইনডিফিনিট, আর এখানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন মিলে দেখ কোথায় আছে পাস্ট ইনডিফিনিট, এটা ঠিক আছে, এটা তো পাস্ট, তাহলে এটা হলো না পাস্ট ইনডিফিনিট, এখানে একটা কমা, এটা ঠিক আছে কিন্তু এটা তো ঠিক করলো না, এটা ঠিক আছে, আবার এই দেখ এটাও ঠিক আছে, এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই, তাহলে অ্যান্সার দুইটাই ঠিক আছে, কোনটা? সি নাম্বার, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। ঠিক আছে? ওকে ভাই, সবকিছু রুল দিয়ে হয় না, সবকিছু রুল দিয়ে হয় না, হ্যাঁ, তোমাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিসটা করতে হবে, তাহলে তুমি পারবা। ঠিক আছে? নচেত তুমি কিন্তু ভাইয়া পারবা না, পারবা না রে মনু। আহ মোরে সিনো মুই কেডা। আচ্ছা আচ্ছা, এরপর দেখো, মেরি হ্যাড জন, এই দেখ এই যে হ্যাড পজিটিভ ভার্ব পড়ছিস না, পজিটিভ ভার্ব পড়ছো ভাইয়া, পজিটিভ ভার্ব পড়েছো, এই সেই দেখো পজিটিভ, মেরি মেরি হ্যাড জন, এই দেখো হ্যাড জন, একটু খেয়াল করে দেখো হ্যাড জন, তাহলে হ্যাড পড়েছো না, মেকলেট, হ্যাভ গেট, মেকলেট, এরপরে ভার্বের বেস ফর্ম হ্যাভ গেট, বস্তু হইলে V3, ব্যক্তি হইলে কি হ্যাভের ক্ষেত্রে V1, আর গেটের ক্ষেত্রে 2+V1, তাহলে এখন দেখো হ্যাড, হ্যাভ আর হ্যাডটা কি কথা, জন তো একটা ব্যক্তি, তাই না? তাহলে কি দিবেন? V1, কোথায় আছে V1? একমাত্র অ্যান্সার তাহলে বি। বুঝেন? ওকে ভাইয়া, বুঝেন বুঝেন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো মানে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে খেয়াল করে দেখেছো তুমি একটু, কি কি খেয়াল করেছো? পজিটিভ ভার্ব আসছে, টেন্স আসছে, সিকোয়েন্স অফ টেন্স আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসছে, আবার কি তোমার সাবজাংটিভ ভার্ব আসছে, মডাল ভার্বও, হ্যাঁ মডাল ভার্বও আসছে, এটা ভার্ব, ভার্ব নিয়ে খেলা। তো তার রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, মডাল ভার্ব, সাবজাংটিভ, কজেটিভ, ঘুরে ফিরে একই সূত্রের ভিতরেই একটু এদিক সেদিক ঘোরাফেরা এই করে। বুঝছো? হ্যাঁ বুঝছো, বুঝছো কিনা? এই বলো বুঝছো? ওকে, থ্যাংক ইউ। এরপর আসেন, কি আসছে? ইট কস্ট অ্যাবাউট এত ডলার্স টু হ্যাভ আ টুথ, এই দেখ এই যে হ্যাভ আসছে, হ্যাভ, হ্যাভের পরে এই দেখ কি আসছে, হ্যাভের পরে তুই দেখ কি আসছে, টুথ, আর টুথ, 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 তাই না? আচ্ছা টুথ, তাহলে টুথ এটা তো বস্তু, বস্তুর পরে কি বসে তাহলে? বস্তুর পরে কি? V3, হ্যাভের ক্ষেত্রে ব্যক্তি হলে তো V1, আর বস্তু হইলে V3, দেখ V3 কোথায় আসছে, এই যে একমাত্র, ওকে, হয়ে গেল, শেষ। আর এরপরে কি আসছে 49 নম্বর কোশ্চেনের মধ্যে, দেখো একটু খেয়াল করে, ইলেন এই যে গট, ইটস আ গট মার্ভিন, এই যে গট মার্ভিন, এটা কি ব্যক্তি? হ্যাঁ ব্যক্তি, তাহলে এখানে কি হবে গটের ক্ষেত্রে? তাহলে কি, হ্যাঁ 2+V1, তাহলে বাকি এই যে একমাত্র টু টাইপ আছে, তো এখানে অ্যান্সার। ওকে, লাস্টলি এন্ড ফাইনালি কোশ্চেন, এই দেখো মেড, খেয়াল করো, এই দেখো মেড আসছে, দেখছো? মেকলেট, এই যে ব্যক্তি, তাহলে কি ভার্বে বেস ফর্ম খুঁজে দেখো কোথায় আসছে, আছে না? আছে নাই, এই যে একমাত্র অ্যান্সার, তাহলে আমার ডি। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আমরা কথা বলতে হবে, ক্লিয়ার আমরা? ওকে ভাইয়া, ওকে, আরো 50টা আছে কিন্তু, ভয় পাস না, এই 50টা করবো সর্বোচ্চ 20 মিনিটে, সাথে থাক একটু, ভয় পাস না, খালি সাথে থাক একটু, 20 মিনিটে দেখবি বাকি 50টা শেষ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 50টা, আমরা রাইট ফর্ম অফ ভার্বের 50টা করে ফেলেছি, এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখবি কত সহজে পারবি, ধৈর্য ধর একটু, ঠিক আছে? কে কে বল, জি স্যার আরো 50টা করতে রাজি আছি, কে কে বল, আমি একটু দেখি, সমস্যা নেই, কেউ যেতে চাইলে যেতেও পারো, বলো, কেউ যেতে চাইলে যেতেও পারো, কোনো সমস্যা নেই, কেউ যেতে চাইলে যেতেও পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে দেখতে পাচ্ছি 75 জন আছে, ওকে ফাইন, যদি কেউ যেতে চাও চলে যাও, যদি কেউ যেতে চাও চলে যাও, ওকে। আর যারা যারা থাকবা তারা কমেন্ট করো, যারা যারা থাকবা কমেন্ট, আমি 75 জনকে দেখতে পাচ্ছি এখনো। যদি কেউ যেতে চাও ইউ ক্যান গো নাও, ইউ ক্যান গো নাও, ইউ ক্যান গো নাও, ইউ ক্যান গো নাও। আর যারা থাকতে চাচ্ছ শেষ পর্যন্ত থাকতে হবে, যারা থাকতে চাচ্ছ তারা শেষ পর্যন্ত থাকতে হবে, ওকে।
ওকে, রাজি আছো সবাই? ওকে, আমি প্রোগ্রামে একটা কথা বলেছি, কমার্সের স্টুডেন্ট কোথায় আটকায়? যদি একটা দুষ্টামির ছলের কথা, তাই না? এটা দুষ্টামির ছলের কথা, এটা দুষ্টামির ছলের কথা যে কমার্সের স্টুডেন্ট কোথায় আটকায়? বলতে পারো কোথায় আটকায়? হ্যাঁ, ইংলিশে আটকায়। কমার্সের স্টুডেন্ট আটকায় ইংলিশে, বুঝছো? তোরা আটকাবি না ইনশাআল্লাহ। দেখ, দ্য বিগ রুম, এই 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 দাঁড়া একটু, দ্য বিগ রুম, খেয়াল কর, সাবজেক্ট কি? সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার, আছে সিঙ্গুলার, ওকে, বাকি বাদ। দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশন, বড় রুমটা এয়ার কন্ডিশন, ওকে ওকে, এক শেষ। আসো, মনির, মনির ইয়াসমিনকে পছন্দ করে, বিকজ কারণ শি ইজ কাইন্ড টু হিম, তার প্রতি সে দয়ালু। তাহলে মনির থার্ড পারসন সিঙ্গুলার, তোটা সিঙ্গুলার, সো সিঙ্গুলার ভার্বটা কোথায় আসছে? এই যে লাইকস, ওকে, বাকিগুলো শেষ। আসো, কালচারাল স্টাডিজ আগেই করে আসছো, কালচারাল স্টাডিজ আগেই করে আসছো, তার মানে কি? গিভস, ওকে। অ্যারাবিয়ান নাইটস আগেই করে আসছো, তার মানে ইজ, ওকে, এটা আপনি বুঝেন আগের থেকেই। আচ্ছা, এরপর আসেন 5 নাম্বার কোশ্চেন, হোয়ার অল দ্য বয়েজ, এই যে বয়েজ দাদা কি প্লুরাল, তাই না? সো নিতে পারবেন? পারবেন না, এটা নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে আপনার এটা, এটা কি হয়? এটাও হয় না, এটাও হয় না, এটা তো নাই, তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বার। হোয়ার হ্যাভ অল দ্য বয়েজ গান, দেখবি যে, হ্যাঁ হ্যাঁ, টান দিব, আমি টান দিব এখন, 100 টান দিব, কারণ এখন এখন এত এত ভাঙার কিছু নাই, এখন এত ভাঙার কিছু নাই, এখন এমনিই পারবি, কারণ 50টা করাই ফেলছি। এখন দেখবি যে কোনো বই এখন খুলবি, যে কোনো বই এখন খুলবি, দেখবি সব পারবি, সব পারবি। এটা দা মেমোরেন্ডা, মেমোরেন্ডা এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। স্মারক লিপি, স্মারক, স্মারক লিপি, আর এটা সিঙ্গুলারটা হচ্ছে মেমোরান্ডাম, এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? মেমোরেন্ডা এটা হচ্ছে প্লুরাল, আর মেমোরেন্ডাম এটা হচ্ছে সিঙ্গুলার। এবং সহজে একটা জিনিস শেখাই দেই, যদি কোনো শব্দের শেষে দেখো মেমোরেন্ডাম আসছে, ডিইউএম, ডাম আসছে, তাহলে ওটা সিঙ্গুলার। আর ওইটাকে যদি প্লুরাল করতে চাও, তাহলে ওইখানে ইউএম বাদ দিয়ে এ দিয়ে দিবা, ব্যাস প্লুরাল হয়ে যাবে অটো। তো এটা প্লুরাল, তাহলে প্লুরাল কি ভার্বটা প্লুরাল দিব, আর প্লুরাল কোনটা? আর নাকি এমনি বোঝা যায়, ওকে। যখন তুমি ধরতে পারছো, যখন তুমি ধরতে পারছো এটা হবে, ব্যাস ওকে, বাকিটা তো বলা লাগে না, এমনি তুমি অটো অ্যান্সার ধরে ফেলতে পারো যে কোনটা হবে অ্যান্সার। আসো, এরপর দেখো, এরপর চলে আসেন দোজ, একটু খেয়াল করে দেখো, দোজ নিজে কি প্লুরাল না? এই বেটা, দোজ কি প্লুরাল না? তাহলে প্লুরাল হলে তুই দিতে পারবি, আর কিছু আছে? এই যে ব্যাস, দোজ আর নট দ্য টাইপ আই লাইক, ওকে, ওই সমস্ত টাইপ যা আমি পছন্দ করি না, দোজ আর নট, ওকে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে। এখন চলে আসবো আমরা 8 নাম্বার কোশ্চেন, দেখ একটু খেয়াল করে, পেয়ার অফ শক্স, এই দেখ পেয়ার, পেয়ার অফ, তাহলে কি এখানে কি এগুলা বসে? এমনি তো বোঝা যায় কি দিস পেয়ার অফ শক্স, কিছু কোশ্চেন এমনি বুঝবি তুই, দিস পেয়ার অফ শক্স, তাহলে এখানে যদি তুই দিস বসাইস, হ্যাঁ, এটা কি সিঙ্গুলার না? তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার, তাহলে এখানে কি বসবে? যে ইজ, নাকি? দিস পেয়ার অফ শক্স ইজ টু টাইট ফর শান্তা, শান্তার জন্য এটা খুবই কঠিন একটা বিষয়। 9 নাম্বার কোশ্চেনটা কেটে দাও, 9 নাম্বার কোশ্চেনটা দরকার নেই, ওকে। আচ্ছা, এরপর আসেন, চলে আসবো আমরা 10 নম্বর কোশ্চেনের মধ্যে, দেখেন কি আসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফর্ম অফ ভার্ব। ইফ আই ড্যাশ আ কিং, কি হয়? ইফ আই ওয়্যার আ কিং, এ কি নতুন করে শেখাবো? আরে পাগলা, ওকে। এর পরে দেখ একটু খেয়াল কর, সুমি অ্যান্ড বকুল, খেয়াল কর, সুমি অ্যান্ড বকুল, হ্যাঁ, তোমরা একদম ঝড়ের গতিতে, তোমরা আমার সাথে একদম ঝড়ের গতিতে থাকবা, হ্যাঁ, তোমরা আমার সাথে একদম ঝড়ের গতিতে। সুমি অ্যান্ড বকুল দুইজন ব্যক্তিত্ব, তাই না? সুতরাং সিঙ্গুলার তো দেওয়ার সুযোগ নাই। আর কি বসবে দেখি এটা, ফ্রেন্ডস হোয়েন আই স্টাডিড ইন হাই স্কুল, যখন আমরা হাই স্কুলে পড়ি তখন থেকে, তখন থেকে, তাহলে কি আর দেওয়া যাবে? আর যাবে না। যখন আমরা হাই স্কুলে পড়ি, যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন থেকে সুমি আর বকুল বন্ধু, তার মানে কি অতীতের ঘটনা। সুতরাং কি ভাইয়া বলো তো? ওয়ার, নাকি? কফি অ্যান্ড টি, কয়টা জিনিসটা ভাইয়া? দুইটা, তাহলে কি দিবে এখানে, নাকি? আর, ওকে। কফি অ্যান্ড টি আর সার্ভড ইন দ্য ইভিনিং, এই সন্ধ্যায় কফি অ্যান্ড টি সার্ভ করা, পরিবেশন করা হয়েছিল, ঠিক আছে? ওকে ওকে ওকে, ইন দ্য ইভিনিং, তাই না? ইন দ্য ইভিনিং, এই তাইলে ও সন্ধ্যায় না রে, তাহলে তো আর দিতে পারবি না, ওয়ার, ওয়ার, শোনা, সরি, ওয়ার,
কফি এন্ড টি ওয়ার সার্ভ ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, সন্ধ্যায় এটা পরিবেশন করা হয়েছিল। ওয়ার সার্ভ, ওই যে এখানে ইয়ে দিছে না, করা হয়েছিল। ওয়ার দিও ভাইয়া, 12 নম্বরে ওয়ার দিও, 12 নম্বর ওয়ার দিও, সন্ধ্যায় পরিবেশন করা হয়েছিল, বাক্যটা এরকম আর কি, ঠিক আছে? হ্যাঁ জি, ওয়ার ওয়ার ওয়ার। এরপর আসো, নো নিউজ, এটা নিউজ মনে হয় এটা কি, এটা প্লুরাল? এই এটা প্লুরাল নাকি সিঙ্গুলারের দাদা? সিঙ্গুলারের দাদা, তাহলে কি দিবি? নো নিউজ ইজ গুড নিউজ। কোন নিউজই কি, কোন নিউজই ভালো নিউজ না। হ্যাঁ, সব নিউজই উল্টাপাল্টা থাকে, উল্টাপাল্টা থাকে, খালি উল্টাপাল্টা থাকে। এটা হিজ ম্যাথমেটিক্স, এটা ম্যাথমেটিক্স, তাহলে কি দিবি? তোর কাছে মনে হইতেছে এটা প্লুরালের দাদা, কিন্তু না, এটা কি সিঙ্গুলার, তাই না? ফিজিক্স একই কথা, ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, আগে করেছিস। এর পরে ইথিক্স একই কথা, ইজ দ্য স্টাডি অফ মরাল, এই নিয়ে আলোচনা করে। এরপরে এই যে একটা প্রশ্ন, দা পুয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে এখানে হচ্ছে এই দেখো, দা কি লিখলাম, হচ্ছে দা পুয়ার। ভাইয়া পুয়ারটা কি জানো? এটা হচ্ছে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, এটা কি বলা হয়? অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি। আর অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি এর পূর্বে যদি দা থাকে, তাহলে এটা দ্বারা পুরা জাতিকে বোঝায়, এটা দ্বারা পুরা জাতিকে বোঝায়, ঠিক আছে? যেমন যে শব্দগুলো ব্যবহার হতে পারে আমি লিখে দিচ্ছি একটু, যেগুলো ভার্সিটিতে বারবার আসছে, পুয়ার আসতে পারে, রিচ আসতে পারে, তোমার হলো ইন্ডাস্ট্রিয়াস আসতে পারে, TRIOUS। তোমার আইডেল, আইডিয়াল মানে অলস, এবার আইডিয়াল মানে আদর্শবান, আইডিয়াল আসতে পারে। তারপর হচ্ছে তোমার এরকম, মানে এই যে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, নিয়মটা হচ্ছে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি এর পূর্বে দা বসলে ওইটা প্লুরাল হয়ে যায়। তো সাবজেক্ট যখন প্লুরাল হয়ে গেল, তো ভার্ব প্লুরাল হবে। সহজ কথা এটা, নাকি? বুঝছো? হ্যাঁ, বুঝো নাই কথা? এখন দেখো, তাহলে দা পুয়ার মানে কি? গরিবের রা, দা রিচ ধনী রা, দা ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী রা, দা আইডেল অলসের রা, দা আইডিয়াল আদর্শবানের রা, এরকমটা বোঝায়। সুতরাং সাবজেক্টটা কি হয়ে যায় বলো তো? সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়, তোর ভার্ব প্লুরাল হবে। সাবজেক্ট যদি তোর প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, তাই না? এখন তাহলে দা পুয়ার, তাহলে দা পুয়ার কি দিবা তুমি এখানে? তাহলে দা পুয়ার আমরা কি দিব? তাহলে সাফার, প্লুরাল, বাকিগুলাকে দিতে পারছি না। দা পুয়ার সাফার মাচ ইন উইন্টার, যে গরিবেরা শীতকালে অনেক বেশি তারা ভোগে, তাই না ভাইয়া? ওকে 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 ওকে, বুঝতে পেরেছেন? ওকে, আসেন এরপরে করিম অ্যাজ, এই যে পাওয়া গেল, অ্যাজ ওয়েল অ্যাজ লিখে রাখো, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। হ্যাঁ, এই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে এখন দেখো করিম এন্ড রহিম, তাহলে এখানে করিম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডেজার এটা প্লুরাল দেওয়া যাবে না। এই দেখেন, এই যে এস বাই এস ওয়ালাটা আছে, তাহলে বাকিগুলাতে আমরা নিতে পারছি না, অটো অ্যান্সার কি? বি। ওকে, আসো এরপরে একটা বুঝলে বাকিগুলো এমনি বুঝবা। আচ্ছা, এরপর দেখো সেম, এই যে দ্য শিপ উইথ অল ইটস ক্রু, ইহার সকল সদস্য সহ শিপটা, এখানে জাহাজকে ইঙ্গিত করা হচ্ছে, ইহার সকল নাবিক সহ জাহাজটি, তাহলে ইঙ্গিত করছে কাকে? হ্যাঁ, এবং এটা রুলসেও বলা আছে উইথ এর পরে থাকলে ওই আগেরটা অনুযায়ী, হ্যাঁ, এই প্রথম সাবজেক্ট, হ্যাঁ, প্রথমটা অনুযায়ী এই ভার্বটা এখানে বসবে। সো এখানে দেখো তাহলে কি বসবে, একটু দেখো তোমরা, দেখি পারো কিনা, অ্যান্সার করো তো দেখি। তবে আমার এতটুকু বিশ্বাস, কেউ দেখে অ্যান্সার করছো না, এতটুকু আমি বিশ্বাস করি। আর দেখে অ্যান্সার দিলে আমার কিছু করার নেই। তাহলে এখানে কি সিঙ্গুলার, তাহলে এটা তো দিতে পারি না, এটার মধ্যে অ্যান্সার। তাহলে দেখো, দ্য শিপ উইথ অল ইটস ক্রু ওয়াজ লস্ট, হারিয়েছিল, আফটার দ্য টেরিবল স্টর্ম, মানে কি মারাত্মক ঝড় হওয়ার পরে তার সমস্ত নাবিকদেরকে সে হারিয়েছিল, তাই না? আচ্ছা, এরপর দেখো দে, এই দেখো অ্যাজ ওয়েল অ্যাজ আসছে, এখানে হি, এখানে হচ্ছে দে, কোনটা অনুযায়ী হয়? প্রথমটা অনুযায়ী। এখন দেখো তাহলে প্রথম দে, তাহলে কি এটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে না। তাহলে এখন কি দে অ্যাজ ওয়েল অ্যাজ হি, তাহলে কি উইল, এটা তো দিয়ে পারে। তাহলে আর এবং ওয়ার এর মধ্যে দেখো, তাহলে এখানে কি দিব একটু, তাহলে আমরা অর্থের দিকে তাকাই দেখি যে কি দেওয়া যায় তাহলে। আর নাকি, থ্যাংক ইউ, এই তো ঠিক আছে। তাহলে আমরা কি দিব? ওকে, আর নাকি, তাহলে দে অ্যাজ ওয়েল অ্যাজ হি, আর
ইনকারেক্ট। ওকে, এরপর দেখো এই দেখো সেম, এই যে মিস্টার আলী অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু সন্স, তাহলে কোনটা অনুযায়ী দিব? মিস্টার আলী নাকি? দেখো মিস্টার আলী, ওই যে প্রথমটা বললাম না, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথমটা দিতে হবে। প্রেজেন্ট কি? এই যে ইয়েস্টারডে, গতকাল, তাহলে আমরা কি দিব? ওয়াজ। তাহলে বাকিগুলো অ্যান্সার অটো বাদ চলে যাচ্ছে, তাই না ভাইয়া? বাকিগুলো অ্যান্সার তাহলে অটো বাদ চলে যাচ্ছে। আসো এরপর চলে আসো, এই যে ভাইয়া আর একটা প্রশ্ন, এই যে নেইদার রিনি নর সিমি, পড়াইছে এটাও। নেইদার রুল পড়ে আসছে না? এই পড়ে আসছে পরেরটা অনুযায়ী। এখন দেখো তাহলে কি দিবা? দাও, এই যে নেইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। সেও না ও না, জব। আচ্ছা দেখো, নেইদার দ্য মুন নর দ্য স্টার্স, দেখেন তাহলে দেন অ্যান্সার। নেইদার রুলটাও কিন্তু পড়ে আসছেন। হ্যাঁ, তাহলে কি দিবেন এখানে? হ্যাঁ, লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট, গত রাতে আসছে, তাহলে কি দিবেন? অবশ্যই ওয়ার। ওকে, বুঝতে পেরেছেন? দেখেন এরপরে মেনি আ স্টুডেন্ট, এই দেখেন, এই যে দেখছেন, এটা তো খেয়াল করবেন না, এটা তো এই যে মেনি আ স্টুডেন্ট, তাহলে কি সিঙ্গুলারটা নিয়ে আসো, তাহলে এটা দেওয়া যাবে না। কোনটা? এটা। দেখছো তুমি যে ভুল করবা ইচ্ছা করে, এই জন্য এ নাম্বারে দিয়ে থুইছে এটা। দেখছো, তুমি ইচ্ছা করে ভুল করবা, এই জন্য এ নাম্বারে দিয়ে থুইছে এটা। দেখো মেনি আ ফ্লাওয়ার, এই যে কোশ্চেনটাই দেখাইছে। হ্যাঁ, মেনি আ ফ্লাওয়ার, দেখছো, তাহলে কি সিঙ্গুলারটা এই যে বুঝছেন? পারবেন ভাইয়া? পারা যাবে? এটা পারতে হবে ভাইয়া, তো অবশ্যই পারবে, কেন পারবে না ভাইয়া? অবশ্যই তুমি পারবে ইনশাআল্লাহ। ওকে দেখো, এখন কিন্তু সহজ লাগবে, আশা করি এখন সহজ লাগবে। টেলিং লাইস পড়িয়েছি, টেলিং লাইস ওইখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও ছিল, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও এই কোশ্চেনটাই ছিল। এটা দেখেন, স্টাডিং লটস অফ বুকস, এই দেখো স্টাডিং, খেয়াল করো, স্টাডিং লটস অফ বুকস, দেখো মানে অনেক বই পড়াশোনা, কি আসছে? যে জিরান্ট, দেখছেন? আপনি কোনটা নেবেন? এটা নেবেন না, এই যে আগেরটা স্টাডিং, অনেক বই কি পড়াশোনা, এখানে পড়াশোনাকে ইঙ্গিত করা হচ্ছে, পড়াশোনাকে সাবজেক্ট হিসেবে ধরা হয়েছে। জিরান, আর একটু জিরান ইনফিনিটিভ ভার্বাল নাউন সবসময় কি সিঙ্গুলার, তাই না ভাইয়া? তাহলে এখানে কি দিবেন? মেক্স, এই যে মেক্স। ওকে, বাকিগুলো অটো, অ্যান্সার বাদ। বোঝা যায়? দেখো কত সহজ, তুমি দেখবা ভাইয়া যখন বুঝবা দেখবা অনেক সহজ লাগবে। রাইট ফর্ম অফ ভার্ব, এটা তোমার কাছে মনে হবে একদম পানির লাহান, একদম সহজ একটা গ্রামার। আর যখন বুঝবো না তখন বিশাল কঠিন। এত 10 ইয়ার্স পড়িয়েছি, এটা একই কোশ্চেন। আচ্ছা এরপর আসো, এই দেখো এরপরে এই যে $20 আ উইক, $20, দেখছো $20 খেয়াল করছো? তাহলে কি ডাজ নট, তাই না? ডাজ নট গো তো সিঙ্গুলার। ওকে, এরপর দেখেন 29 নম্বর কোশ্চেন, এই দেখো দা আসছে, দা, এই দেখো অফ, নাকি? তাহলে এই দেখো, তাহলে কোনটা অনুযায়ী? এই কালার অনুযায়ী নাকি? তাহলে এখন দেন, এমনি বুঝেন আপনি এখন কিন্তু এমনি তুমি বুঝতেছো কোনটা অ্যান্সার হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, এটাই সিস্টেম। আচ্ছা এখানে ভাইয়া দা হবে আর কি। হ্যাঁ, দা রিজন অফ মাই অ্যাবসেন্স, এই দেখো দা আসছে, অফ আসছে, তাহলে কি এই যে রিজন, তাহলে এটা কি দিবেন তাহলে? সিঙ্গুলার। দেখেন সিঙ্গুলার ভার্ব তো একটাই আছে নাকি? সিঙ্গুলার ভার্ব তো আমাদের একটাই আছে, বাকিগুলো তো নাই কিছু, সাদা মাথা, তাহলে বাদ। ওকে, আসেন এরপর দেখি আরো, দেখেন কত সহজ লাগবে আপনার, এখন অনেক সহজ লাগবে আশা রাখি ইনশাআল্লাহ। এই দেখো দা আসছে, এই দেখো অফ, তাহলে ইনভেনশন, TION, নাউনের সাফিক্স, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল তথা সিঙ্গুলার। ভাবটা কি হবে? সিঙ্গুলার, কিন্তু আপনার তো দেহ মনে হয় এটা প্লুরাল। হ্যাঁ, বুঝছো? দ্য ইনভেনশন অফ অটোমেটিক উইপন্স ইজ ইন্ডেঞ্জার্ড, এই না ইজ না, এই যে ভাইয়া এই দেখো এটা কাটা, এই যে ইন্ডেঞ্জার্ড কি V3, এটা ইজ দেওয়া যাবে না, তাহলে কি দিতে হবে? সরি, হ্যাজ ইন্ডেঞ্জার্ড করেছে, দেখছো? এই যে এটা ইজ না হ্যাজ, ভাইয়া এই যে V3, তাহলে হ্যাজ ইন্ডেঞ্জার্ড, যে বিপদগ্রস্ত করেছে, তাই না? আচ্ছা এরপর আসেন, এই দেখেন সেম ভাবে আর একটা কোশ্চেন, এই দেখো দা বসছে, দা, এই দেখো অফ, দা ফাইলস, দেখছো ফাইলস, এই যে প্লুরাল, এটা কি প্লুরাল নাকি? প্লুরাল, এনি কম্পিউটার, তাহলে কি দিবেন? দেখেন প্লুরাল, তাহলে দেন, আপনারা দেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে কি আর, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর বাস্কেট অফ অ্যাপেলস পড়ছেন না? এই সেম কোশ্চেনটাই তো আমরা পড়লাম ওকে পরে। ওকে, 33টা কোশ্চেন আমাদের শেষ। এরপর আসেন কি আসছে, দা ইউজ অফ পিকচার্স, এই দেখো ইউজ, দা এবং অপারেটর, তাহলে এটা কি সিঙ্গুলার? ও এই যে আইন, তাহলে আমরা কি ইন। ওকে, আচ্ছা টোটালটা আমি তাহলে ইউজ অফ সিঙ্গুলার, তাহলে এই যে ইজ, অপারেটর কাটা, বুঝছেন? The use of pictures in speaking test, স্পিকিং টেস্টে
যতগুলা পিকচার ব্যবহার করা হয়েছে ইজ কমন, সবগুলা কি কমন ছিল। এই যে ইউজ এর প্রভাবে চলে গেছে এখানে কি দেখছেন, হ্যাঁ ইজ। জি আচ্ছা, এরপর দেখেন এই যে দা ওয়েজেস, এই দেখেন আপনাদের কাছে এটা, এই দেখুন দা, এই দেখেন দা আর অফ, তাহলে মাঝখানে। এখন বলো ওয়েজ শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল, বলো। ওয়েজ, ওয়েজ মানে কি জানো, মজুরি। ওয়েজ শব্দের অর্থ হচ্ছে মজুরি। এখন বলো ওয়েজ সিঙ্গুলার না প্লুরাল, বলো আগে এটা বলো, আগে এটা বুঝে বলো এবং বুঝে বলবা, এবং বুঝে বলবা, একটু বুঝে বলো, বুঝে বলো ভাইয়ারা, একটু বুঝে বলো, বুঝে বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে ওয়েজ হচ্ছে মজুরি, সিঙ্গুলার এটা, থ্যাংক ইউ। যদি এটা বুঝো তাহলে অ্যান্সার অটো। কারণ হচ্ছে সাবজেক্টটা যদি ধরে ফেলতে পারো, সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, বাস এটা ধরে ফেলতে পারলে নো প্রবলেম, বাস এমনি তুমি অ্যান্সার করতে পারো। সাবজেক্টটা চেনাটাই হচ্ছে মুখ্য এই জায়গাটিতে। ওকে, আমি তোমাদের রুলস পরে তাহলে কি করবো। আর এই যে ইস অফ দ্য স্টুডেন্ট হু ফিল্ড আউট, এটা সেম কোশ্চেনটাই এটা করেছি। এই দেখ, এই যে ওয়ান অফ মাই, কি এটা তো পড়ছি আমরা তাই না, পিএস পিএস ফ্রেন্ডস দিল না, ফ্রেন্ডস হয়েছে, এটা হলো না, ফ্রেন্ডস ইজ, ওকে ফ্রেন্ড ইজ হলো না, বাস তাহলে অ্যান্সার সি। দেখছেন কত সহজ লাগছে না এটাই। হ্যাঁ দে, দে ইচ, হ্যাঁ তাহলে দে, দে থাকলে ইচ এখানে তো প্রভাব ফেলতে পারছে না, দের প্রভাব এটা, তাহলে দে কি হয় লাস্ট নাইট, তাহলে দে ওয়ার নাকি, দে ওয়ার, তাই তো। ওকে থ্যাংক ইউ, দে ওয়ার ইন ফ্রন্ট লাস্ট নাইট, তারা প্রত্যেকে গত রাতে প্রভাব ইয়া করে। নর্মালি শুধু ইজ তো কোনো এখানে খাওয়া নেই। আচ্ছা, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ, দেখেন শি ইজ ওয়ান অফ দা দেখেন ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, খেয়াল করেছেন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে অ্যান্সার করেন, অ্যান্সার করেন, অ্যান্সার করেন, করেন 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 করেন, হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাক আচ্ছা, এরপর দেখেন এই যে 2/3 অফ দ্য চিলড্রেন, দেখছেন 2/3 অফ দ্য চিলড্রেন, 2/3 দেখছো, এই যে তাহলে চিলড্রেন এটা কি প্লুরাল, এই যে এটা ফ্র্যাকশন প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল নাও। দেখো 40-এর অ্যান্সার করো, অটো আমরা বুঝতে পারছি নাকি, হ্যাঁ আচ্ছা তাহলে এখানে এই যে ও জিরো ইন দা ফাংশন, তাহলে ওয়ার এটা প্লুরাল হবে। এটা খেয়াল দেখ, যেহেতু এটা ফ্র্যাকশন আসছে তাই না, চিলড্রেন এটা কি প্লুরাল, প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। হ্যাঁ সেই ক্ষেত্রে এটা নিতে পারছি না। আর ওয়ার এর মধ্যে দেখতে পাচ্ছি 2/3 অফ দ্য চিলড্রেন ওয়ার প্রেজেন্ট ইন দা ফাংশন, ফাংশনে উপস্থিত ছিল, এরকমটা অর্থ, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ওয়ার গ্রহণ করব। ওকে আসে, এরপরে চলে আসি আমরা 41 নাম্বার কোশ্চেন, কি আসছে, এই যে 3/4 অফ দ্য আর্থ সারফেস, সারফেস মানে ভূপৃষ্ঠ, এটা তো আনকাউন্টেবল, সো এটা কি সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে কি দিবা, তাহলে ইজ কাভার্ড বাই ওয়াটার, যেহেতু 3/3 1 ভাগ হচ্ছে কি পানি দ্বারা আবৃত, তাই না। আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ, বুঝতে, তাহলে ইজ কাভার্ড নাকি, ইজ কাভার্ড, ওকে ক্লিয়ার, আমরা ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। এরপর আসেন এই যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আই হ্যাভ ফিনিশড 2/3 অফ দ্য ওয়ার্ক, দেখেন এটা আনসার করেন। এই যে কারেকশনের মধ্যে এরকম এরকম বড় প্রশ্ন দিয়ে দিবে, এরকম বড় প্রশ্ন দিয়ে দিবে, দেখেন দেখেন একটু পারেন কিনা, হ্যাঁ দেখেন তো একটু খেয়াল করে দেখেন, আমি এটা একটু ভেঙে দিচ্ছি। দেখো আই এর পরে তো আর হ্যাজ বসতে পারে না, এটা তো অটোমেটিক্যালি কাটা নাকি, আই হ্যাভ ফিনিশড 2/3 হয়, হ্যাঁ এই বেটা তো 2/3 তাই না, তাহলে এটা দিল না, এজন্য এটা নিতে পারলাম না, এটা 2/3 হয় নাই। তারপরে আই হ্যাভ ফিনিশড 2/3 অফ দ্য ওয়ার্ক, মনে হচ্ছে এটা ঠিক আছে, আই হ্যাজ তো হতে পারে, আই হ্যাভ বিন ফিনিশড 2/3 অফ দ্য, আই হ্যাভ বিন ফিনিশড, এটা এখানে কোন টেন্স ব্যবহার করব, এটাও লিখতে পারছি না, অ্যান্সার তাহলে বি নাম্বার, বুঝছো, হ্যাঁ 2/3। চলো এরপর চলে আসছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, there is no, there is no lessons, no lessons যখন প্লুরাল দিয়েছে তখন কি ইজ হতে পারে নাকি there are no lessons, হ্যাঁ এটা হতে পারে, there are no lessons today's কেন today's না today, না তার মানে অ্যান্সার কোনটা, বি নাম্বার, there are no lessons today, আজকে আর কোনো পড়া নাই, আজকে এই কোশ্চেনটা শেষে থাকলে ভালো হতো, এই কোশ্চেনটা শেষে থাকলে তাহলে ভালো হতো, তাই না, এই কোশ্চেনটা শেষে থাকলে ভালো হতো। আচ্ছা যাক চলো এরপর চলে যাচ্ছি, কোথায় গেলাম রে, আচ্ছা তাহলে 44 নম্বর কোশ্চেন,
a lot of news, এই দেখো a lot of news in those papers, দেখো a lot of news in those papers, ওই সকল পত্রিকার দেখো a lot of news in those paper, ওই সমস্ত পত্রিকা those papers প্লুরাল না কি, প্লুরাল। তো দেখো তাহলে কি দেওয়া যায়, অটো অ্যান্সার বোঝা যায় যে কি হবে আর নাকি। ওকে ওকে ওকে, চলেন এরপরে আর কি আসছে, এই কোশ্চেন তো আমরা পারবো। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, আমরা আগে উপরে আসছি। আচ্ছা এরপর কি আসছে, a reward has been announced for the employees, এই যে হু রিলেটিভ প্রনাউন, এমপ্লয়িজ প্লুরাল আসছে, তাহলে প্লুরালটা বসাই দাও, শেষ। তাহলে প্লুরালটা বসাই দাও, প্লুরালটা ব্যাস। তাহলে দেখো কি, এই যে হ্যাভ তো আসছে, হ্যাজ তো নিতে পারছি না, আর কোনো অতীতের ইঙ্গিত তো কোনো কিছু নাই। তাহলে আর রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড, একটি পুরস্কার ঘোষণা করা হয়েছিল ফর দ্য এমপ্লয়িজ, ওই সমস্ত কর্মচারীর জন্য, হু হ্যাভ ওয়ার্কড হার্ড, যারা কঠোর পরিশ্রম করেছিল, তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তাই তো। দেখো এনি কার্ডস, দেখছো এই যে, তাহলে আর তাহলে এখানে কি এনি কার্ডস যেহেতু আসছে, দেখো একটু খেয়াল করে, এনি কার্ডস যেহেতু আসছে, কার্ডস তাই না, কার্ডস, তাহলে এখানে তুমি ইজ দিতে পারবা, এটা দেয়ারের ক্ষেত্রে, হ্যাঁ কি কার্ডস, তাহলে প্লুরাল, এটা নিতে পারছি না, তাহলে কি হ্যাঁ, আর দেয়ার এনি কার্ডস অন দ্য স্ট্রিট, রাস্তার উপরে কি হ্যাঁ অনেকগুলো ইয়ে আছে, হ্যাঁ আর দেয়ার তাই না, আর দেয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। মেনি গডস আর গ্রাজিং, তারা ঘাস খাচ্ছে, এন্ড ফিউ শিপ, কিছু করে দেখে প্লুরাল তাই না, মেনি গডস আর কি এই যে ফিউ শিপ, তার মানে এটা কি সাবজেক্টটা কি প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল। তাহলে এখন তুমি বলো তাহলে কি দেওয়া যায়, কি দিবা, ডেফিনেটলি আর নাকি, বাকিটা আর কিচ্ছু না, বুঝছো। এরপর আসেন 49 এবং 50 নাম্বার, লাস্ট দুইটা কোশ্চেন আমাদের, দেখি আমরা পারি কিনা। এটা একটু উপরে উঠে গেল, আবার এবার একটু নিচে নামো। আচ্ছা দেখো, all the books have been sold, all the books, there dash left, there all the books, সমস্ত বই বিক্রি করা হয়ে গেছে, there are none left, তাহলে আর বাকি কিছুই নাই, ইস তো হতে পারে না, নট তো না, তাহলে বোঝা যাচ্ছে যেহেতু all the book সমস্ত বই। the mob মানে কি জনতা, তো আর একজন না, একের অধিক। ডিসপার্সড, জনতা অদৃশ্য হয়ে গেল, শেষ, জনতা আর নাই, ক্লাস শেষ, তো জনতাও শেষ, তাহলে আর কি দিব, হ্যাঁ অবশ্যই তোমার কি আর, তথা প্লুরাল যেটা আসছে সেটাই আমরা, এটা তো আবার এই যে জনতা, ক্রাউড, জনতা, দা মোব, জনতা, ঠিক আছে। এটা তোমার কি কালেকটিভ, এই দেখ কালেকটিভ তথা সিঙ্গুলারটা নিতে হবে, একটু খেয়াল করো। দা মোব মানে কি জনতা, ক্রাউড ভিড়, এটা কি কালেকটিভ নাউন এবং অবিভক্ত সমষ্টি। আমরা পড়েছি কালেকটিভ নাউন অবিভক্ত সমষ্টি হইলে, একমত যদি প্রশ্ন করে এক জায়গায় যদি থাকে, হ্যাঁ তাকে আমরা কি বলি, সিঙ্গুলার হিসেবে। এবং আলাদা হয়ে গেলে আমরা পড়েছিলাম না নাউনের ক্ষেত্রে, কালেকটিভ নাউন যদি একমত পোষণ করে সেটা নিজে সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হয়। যদি দ্বৈতমত পোষণ করে তাহলে নিজে প্লুরাল হয়ে যায়, ভার্বটাও প্লুরাল হয়ে যায়, তাই না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। ও তোমাদের তো 9টা, ইন্নালিল্লাহ, আমি ওরে আল্লাহ, আমি দেখি ক্লাস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব ইজ না ভাইয়া, হ্যাজ, তাহলে হ্যাজ, এই যে হ্যাজ ডিসপার্সড, তাহলে দ্য মোব হ্যাজ ডিসপার্সড। ওকে, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা। তাহলে আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 100 কোশ্চেন আমি অ্যানালাইসিস করলাম, 100 কোশ্চেন, এবং আমার বিশ্বাস এর বাহিরে আমি আজকে 100 কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে যে সমস্ত টেকনিক দিয়েছি, যে সমস্ত বিষয়গুলি সুন্দর করে ক্লিয়ার করেছি, এর বাহিরে আমার মনে হয় না কোনো কোশ্চেন আসবে। আমার মনে হয় না এগুলার অ্যানালাইসিস থেকেই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমাকে একটু জাস্ট জানিয়ে দাও সর্বশেষ একটা কমেন্টস, যে টোটাল ফার্স্ট টু লাস্ট আজকে ক্লাসটি করার পরে এখন তোমার রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমার কাছে কেমন লাগছে, মানে ক্লিয়ার হয়েছে নাকি এখনো কোনো সমস্যা, এটা ওটা আছে, একটু জাস্ট জানিয়ে দাও। জানিয়ে দিয়ে শেষ, আজকের মতো বিদায়।
আচ্ছা, ওই যে আমি ঢাকা ডিভিশনে অফলাইন যে এক্সামের কোশ্চেনটা সেটা করে দেবেন ভাই, 9টায় দিয়ে তো আবার রেড স্যারের ক্লাস আছে। আমি কাল পরশু তো আবার ক্লাস আছে আমার, এই সপ্তাহ পুরোটাই আমি ক্লাস নিব, এই সপ্তাহ পুরোটাই আমি ক্লাস নিব, ঠিক আছে? এই সপ্তাহ পুরোটাই আমি ক্লাস নিব, সমস্যা নেই, ইনশাআল্লাহ তোমাদের সলভ করে দিবেন। ওকে, ঠিক আছে, ভালো থেকো, দোয়া করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।